আজকাল দেখো অটোমেটেড রেসপন্স, কিছু জিনিস অটোমেটেড রেসপন্স করা যায় ফেসবুক পেজ থেকে, যা ব্যবসার জন্য খুবই জরুরি। আপনি অনলাইনে নাই অথবা অনলাইনে আছেন, আপনাকে একটা বায়ার মেসেজ করলো, তাড়াতাড়ি তার কাছে আপনার একটা মেসেজ চলে যাবে, অথবা তার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা করবে, অথবা কোনো কেউ আপনাকে কি করলো, রেকমেন্ড করলো আপনার পেজটা 5 স্টার দিল, তার কাছে একটা মেসেজ অটোমেটিক চলে যাবে। অথবা কি হলো, আপনার জবের জন্য আপনার এখানে অ্যাপ্লাই করেছে, তার কাছে একটা অটোমেটিক রেসপন্স চলে যাবে। এই জিনিসগুলো আজকে আমরা শিখব, পাশাপাশি আরো কিছু জিনিস দেখবো। সবাই একটু মনোযোগ দিবেন। আচ্ছা, আমরা বেস্ট বেস্ট ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস আমরা ঢুকলাম। ঢোকার পর চলে যাব পেজ সেটিং এ। পেজ সেটিং থেকে চলে যাব মেসেজিং। মেসেজিং থেকে চলে যাব সেটআপ অটোমেটেড রেসপন্স। সেটআপ অটোমেটেড রেসপন্স থেকে সেটআপে ক্লিক করব। ভাই আপনার স্ক্রিন আমি দেখতে পাচ্ছি না। আপনারা বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি জি ভাই জি। হ্যাঁ, আমরা দয়া করে আমার দেখতে পাচ্ছি। পিন করে রাখুন, স্ক্রিনটা পিন জি করে ভাই রাখুন। দেখতে পাচ্ছি তো, আপনাকে আমি দেখতে পাচ্ছি আপনার স্ক্রিন। আচ্ছা, জি ভাই দেখতে পাচ্ছি। তারপর আমরা সেটআপে ক্লিক করব। একটু সময় নিচ্ছি ক্যামেরা দিয়ে। আমরা সেটআপে ক্লিক করব। হ্যাঁ, কাজ হচ্ছে। আমরা সেটআপে ক্লিক করব, তারপর চলে যাব। এই দেখেন, এখানে একটা অপশন আছে যে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট রিপ্লে মানে কি? দ্রুত তার কাছে একটা রিপ্লে চলে যাবে। আপনার মেসেজ দাঁড়িয়ে গেলে লিখলো হাই, তার কাছে অটোমেটিক একটা রিপ্লে চলে যাবে। এটাকে বলে ইনস্ট্যান্ট রিপ্লে। আমরা ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করে দিব। অন করে দেওয়ার পর এডিটে যাব। এডিটে কি আমাদের পছন্দ মতো একটা মেসেজ দিয়ে দিব। আমরা এগুলা ডিলিট দিতে পারি, রাখতেও পারি। প্রথমে দিব হাই, তারপর তার নামটা যাবে, যে মেসেজ দিবে তার নামটা যাবে, ফুল নেম অফ মেসেজ। তারপরে আমরা দিতে পারি দিস ইজ আচ্ছা আমাদের we know how can I help you, তারপর আমরা এটা সেভ দিয়ে দিব। তাহলে আমাদের ফেসবুকে যদি কেউ মেসেজ দেয়, তাহলে অটোমেটিক, অথবা ইনস্টাগ্রামে কেউ যদি মেসেজ দেয়, অটোমেটিক তার কাছে একটা রিপ্লে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাওয়ে মেসেজ।
এমএমএসটা হচ্ছে আসলে এই জিনিস যেটা হচ্ছে মনে করেন আপনি কি নাই, আপনি অনলাইনে নাই। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া ওই যে নামটা যে আপনি ওখানে দিচ্ছেন ভাইয়া, ওটা ট্যাগ করে দিলে আপনি কি ওইখান থেকে নাম নিয়ে নেবে, যে আর কি এসএমএসটা সেন্ড করবে, যে নক দিবে, যে কোনো নাম কি ট্যাগের মতো নিয়ে নেবে ও? বুঝি নাই ভাইয়া। ভাইয়া আপনি ওখানে যে আয়েশার যে নামটা ট্যাগের মতো দিচ্ছেন আর কি, ধরো আমি একজন কাস্টমার, আমি দিলাম ওখানে, আমি পেজে গিয়ে নক করলাম, তাহলে আমার ফেসবুকের যে নেমটা ওটা কি ওইটা কি আপনার ইচ্ছে নিয়ে নেবে ওখানে? এটা শুনতে হ্যাঁ পাচ্ছি। হ্যাঁ, অটোমেটিক সেটা নিয়ে নিবে, সেই নামটাই ও দিবে। আচ্ছা, হ্যাঁ automatic। আচ্ছা ঠিক আছে। তারপর আমরা এমএমএসটা হচ্ছে আপনি যদি অনলাইনে না থাকেন, মনে করেন আপনি ভ্যাকেশনে আছেন, ছুটিতে আছেন, তখন আপনার কাছে কি মেসেজটা যাবে, এই মেসেজটা তার কাছে চলে যাবে। তবে এটা আপনার টাইম সিলেক্ট করে দিবেন যে কখন আপনারা অনলাইনে থাকেন না, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। এখান থেকে এক টাইম থেকে কোন দিন, যেমন মনে করেন ফ্রাইডে, আমি ফ্রাইডে দিয়ে দিলাম। হ্যাঁ, same। তবে আমাদের ওয়্যার মেসেজটা অন হবে না, এর কারণ এটা হচ্ছে যে আমরা কি দিয়ে দিছি, ভাইয়া আমরা টাইমিংটা দেখেন, বুঝি নাই। টাইমিংটা কিভাবে আনছেন একটু দেখি নাই ভাইয়া। আচ্ছা, টাইমিংটা এখান থেকে দিবেন, আপনার যে মনে করেন শুক্রবারে off, হ্যাঁ, শুক্রবার ফ্রাইডে কোন টাইমে, এটা ওখান থেকে দিতে পারবেন। এটা ডিলেটও দিতে পারবেন। হ্যাঁ, এক টাইম, তারপর আপনারা এখান থেকে আপনাদের টাইম জোনটা দিয়ে দিবেন কখন আপনারা অফ থাকেন। তারপর হচ্ছে শেয়ার এন্ড গেট ইনফরমেশন, এটা ইম্পর্টেন্ট। সেন্ড ইনফরমেশন, ফলো। আচ্ছা, বলা কি অ্যাপয়েন্টমেন্ট রিমেম্বার। অ্যাপয়েন্টমেন্ট মানে কি, আপনার কারোর সাথে কি করা, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কথা। হ্যাঁ, তার কাছে একটা, আপনাকে একটা রিমেম্বার পাঠিয়ে দিবে, তার অথবা আপনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, তার কাছে একটা অটোমেটিক রিপোর্ট চলে যাবে। হ্যাঁ, তারপরে যে অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ, এটা আপনারা চেক করতে পারেন। অ্যাপয়েন্টমেন্ট ফলো আপ অটোমেটিকলি সেন্ড কাস্টমার মেসেজ আফটার দ্য অ্যাপয়েন্টমেন্ট টু এনকারেজ দেম বুক এগেইন। তাদের কাছে একটা অটোমেটিক রেসপন্স চলে যাবে, কি যাবে, হাই ইট লাভ হ্যাভ ব্যাক অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট, মানে একটা অ্যাপয়েন্টমেন্ট করছে। অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নিব সেটা আমরা পরবর্তীতে শিখাবো। এখন যেহেতু শিখেন যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর তার কাছে একটা অটোমেটিক ফিডব্যাক। আপনার অনেক কাস্টমার, হ্যাঁ, হাজার হাজার কাস্টমার, এখন আপনি সবাইকে একটা মেসেজ দেওয়া সম্ভব না, কিন্তু আপনি যদি এই সিস্টেমটা অন করে রাখেন তাহলে তাদের কাছে অটোমেটিক এই মেসেজটা চলে যাবে। আপনি এই মেসেজটা দিতে পারেন কখন যাবে, হাউ লং আফটার ইউজার ড্রপ অফ রিমাইন্ড অফ ফিনিশ, এটা কতদিন পর যাবে, এটা এক ডে পর দিতে পারেন, এক আওয়ার পর দিতে পারেন, আপনার ইচ্ছা। তারপর হচ্ছে পেজ রেকমেন্ড। পেজ রেকমেন্ড হচ্ছে এমন একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। পেজ রেকমেন্ড হচ্ছে মনে করেন আপনার পেজে কেউ 5 স্টার দিল, 2 স্টার দিল, এটা কিন্তু খুবই জরুরি। মনে করেন আমার একটা পেজ আছে, সেই রকম পেজ, আপনারা এই পেজে গেলে দেখতে পারবেন যে এই পেজে কি দেওয়া আছে, রেকমেন্ড অপশন আছে। মানে আমার স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট কি করে, বা আমার অনেক কাস্টমার, আসলে আমি আসলে এখনো কাজ শুরু করিনি, জাস্ট বিল্ড আপ করতেছি, রেকমেন্ড করছে। আপনারা রেকমেন্ড করতে পারেন। রেকমেন্ড করলে আপনারা দেখতে পারবেন, আগে বলে রাখি যদি কেউ রেকমেন্ড করে তাহলে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, মানে আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস করে, মার্কেটিং এজেন্সি বলতে পারেন, এই রিলেটেড কমেন্ট করতে পারেন। এক, দুই নম্বর হচ্ছে আপনারা এখানে কমেন্ট করার পর 10 মিনিটের ভিতর আপনাদের কাছে কি চলে যাবে, একটা মেসেজ চলে যাবে। এই মেসেজটা আপনারা দেখবেন। এই মেসেজটা কিভাবে যাবে, এটা কিন্তু খুবই জরুরি। আপনাকে একজন রেকমেন্ড করছে, তার কাছে একটা অটোমেটিক। আর আপনারা যদি ভেবে থাকেন যে এই রিভিউটা কেন গুরুত্বপূর্ণ, আমি আপনাদেরকে দেখাই। যদিও আমি সেরকম বিল লিখি, গুগলে সার্চ দিই সেই রকম বিল, তাহলে দেখতে পারবেন রিভিউ নামে একটা অপশন অটোমেটিক চলে আসছে। মানে রিভিউটাকে এত গুরুত্ব দেয়
রিভিউ নামে সার্চ অপশন একটা চলে আসছে। এই যে না, সেই রকম রিল মার্কেট, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার ফেসবুক এই যে পেজ। হ্যাঁ, এই যে আমাদের পিন্টারেস্ট, ইউটিউব। আচ্ছা, আমি এই পেজ থেকে হবে না, এই পেজ থেকে দেখাই। হ্যাঁ, সেরকম রিল আমাদের ওয়েবসাইট, তারপর পেজ। আচ্ছা, আমাদের রিভিউ অপশনটা ড্রপ করে ফেলছে, আগে রিভিউ অপশনটা আমাদের দেখাতো, এখন দেখাচ্ছে না, জানি না কেন দেখাচ্ছে না। তাহলে আমরা যদি সেরকম রিভিউ লিখে সার্চ দিই তাহলে আসতে পারে। আচ্ছা, এই অপশনটা ড্রপ করে ফেলছে। যাই হোক, ইমেজ কয়েকটা র্যাঙ্ক করছে কিনা। সরাসরি ফেসবুকের পেজ থেকে ওটা দেখা যায় না যে রিভিউ কে কি করলো, ওটা তো দেখা যায় নাকি? রিপিট নামে একটা, আচ্ছা এগুলো ড্রপ করে আবার হয়, আমারটা ড্রপ করছে, র্যাঙ্কিংটা ড্রপ করে, তো নাকি রিভিউ হয় নাই, তো এই জন্য ড্রপ করছে। যাই হোক, এখান থেকে আপনারা দিতে পারেন। এখন দেখেন একজন আপনাকে রিভিউ দিল, আপনার উচিত না তাকে একটা ওয়েলকাম মেসেজ জানানো? এই মেসেজটা আপনি দিয়ে দিবেন, না সুন্দর করে গুছিয়ে দিয়ে দিবেন, পার্সোনালিটিকে তার নাম দাঁড়িয়ে দিবেন, তারপর একটা ইমেজ দিয়ে দিবেন, সুন্দর করে ইমেজ। আমি আপাতত দেখানোর জন্য একটা দিচ্ছি, চেঞ্জ ইমেজ কি আপনারা দিতে পারেন। হ্যাঁ, অথবা এখানে একটা বাটন অ্যাড করতে পারেন, বাটন অ্যাড করে লিখতে পারেন যে কোনো কিছু, বাটন 1, বাটন 2, লেভেল দিতে পারেন, অ্যাকশন দিতে পারেন, ইউআরএল দিতে পারেন। ভিজিট আওয়ার ওয়েবসাইট, মনে করেন ভিজিট আওয়ার ওয়েবসাইট, আচ্ছা, তারপর ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিলেন আপনার, মানে ভিজিট আওয়ার ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়েবসাইটের লিংকটা দিয়ে না, এখানে মানুষ ক্লিক করলে তাদের আপনার ভিজিট ওয়েবসাইটে চলে যাবে, আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিতে পারবেন। তারপরে হচ্ছে পেজ নট রেকমেন্ড, আপনার পেজকে যদি কেউ ব্যাড রিভিউ দেয় তাহলে তার কাছে একটা অটোমেটেড রেসপন্স যাবে, সেম আগের মতো ইমেজ দিয়ে সেভ করে দেবেন। তারপর আপনার বাটন অ্যাড করতে পারেন। হ্যাঁ, যাই হোক, আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। ভাইয়া এখানে ইমেজটা মূলত কিসের জন্য দেওয়া হবে? ইমেজটা হচ্ছে সুন্দরের জন্য, যে কোনো জিনিসে ইমেজ যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখতে অনেক সুন্দর হবে, এটাই আর কিছু নেই। ফ্রিকুয়েন্টলি আরেকটা অপশন আছে, আমি বাদ করে দিয়েছি, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন। মনে করেন এই যে কি আছে, এটাকে আপনারা এটাও বলতে পারেন যে কি বলেন, আমি জানি এবারে কি বলেন। হ্যাঁ, মনে করেন কিছু কমন প্রশ্ন আপনার পেজ রিলেটেড, হ্যাঁ থাকে না কিছু কমন প্রশ্ন, যে প্রশ্নগুলো মানুষ সাধারণ করবে, এরকম 8-10টা প্রশ্ন আপনি এখানে লিখে দিতে পারেন, উত্তরও আপনি দিয়ে দিতে পারেন। মনে করেন হোয়াট নিড টু প্রমোট মাই ভিডিও, জাস্ট ইওর ভিডিও ইউআরএল, আমি দুইটা দিচ্ছি। হ্যাঁ, তারপর প্রশ্ন নম্বর সেকেন্ড রয়েছে টেল মি কস্ট ইজ ডিপেন্ড হোয়াট ইউ ওয়ান্ট, তারপর অ্যাটাচমেন্ট দিতে পারেন, বাটন দিতে পারেন। হ্যাঁ, অনেক কিছু দিতে পারেন আপনি। যাই হোক, তারপরে হচ্ছে আপনার কি করতে পারেন, আরো প্রশ্ন অ্যাড করতে পারেন, অ্যাড কোয়েশ্চন আপনার পছন্দ মতো, হাউ ইউ প্রমোট মাই ভিডিও, I will
optimize for video. Then we share, embed, and advertise. দিলাম। তারপর আমরা দিতে পারি বাটন দিতে পারি এখানে। If you want to know more about my service, please visit my Fiverr profile. Button level, visit now. Now. তারপর আমার Fiverr ডিটেইল লিংকটা দিয়ে দিলাম। Copy, paste. সেভ দিয়ে দিলাম। এখানে কেউ এসে যদি প্রশ্ন করে তাহলে অটোমেটিক রিপ্লাই গুলা চলে যাবে। এই ছিল আমাদের বেসিক অটোমেটেড রেসপন্স। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ইনস্টাগ্রাম। আপনাদের ইনস্টাগ্রাম এখান থেকে অবশ্যই কানেক্ট করে দিন। আমারটা কানেক্ট আছে, এজন্য আমি কানেক্ট করতেছি না। এখানে শুধু কানেক্ট অ্যাকাউন্ট দিলেই কানেক্ট হবে। তবে আপাতত করার নাই, আমি যখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলাবো আপনাদের তখন হবে। তারপর ইনস্টাগ্রাম রিডাইরেক্ট, এটাও কানেক্ট করে দিবেন মেসেঞ্জার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার তো সবাই? কারো কোনো জি ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দুইজনকে দায়িত্ব দিয়েছিলাম উপস্থিতি ব্যাপারে, কারা করবে কারা করবে না। আপনারা কি কোনো অ্যাকশন নিয়েছিলেন? জি ভাই, আমি হচ্ছে গুগল ফর্ম শেয়ার করেছিলাম, 21 জন হচ্ছে এখন পর্যন্ত ফিল আপ করছে। এটা দেখি, আজকে দেখি, দেন হচ্ছে ফাইনালে করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে। যারা বাকি রয়েছে প্লিজ করে ফেলবেন আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেসেজের অপশনটা গেল। তারপর হচ্ছে হু সেন্ডিং মেসেজ অন বিহাফ অফ ইউনিট, এটা আপনারা অন করে দিতে পারেন ডিসপ্লেতে। মনে করেন কে চ্যাট করতেছে, এটা মানে আপনার পেজ অনেকজন আছে, মনে করেন অ্যাডমিন অনেকজন আছে, মানুষ দেখতে পারবে যে কে চ্যাট করতেছে, এটা আপনি অন করে দিতে পারেন চাইলে। হ্যাঁ, ফুল নেম দেখাবে, ফটো, কি ফটো দেখাবে, আপলোড এ ফটো, এখান থেকে এটা ফটো আপলোড করে দিবেন। মনে করেন ওনার ফটোটা দেখাবে, এই ফটোটা দেখাবে সাপোজ। একটু সময় নিচ্ছি, কে চ্যাট করতেছে এটা দেখাবে। হাউ ক্যান আই, হাই ক্যান আই হেল্প ইউ, এটা অটোমেটিক রেসপন্স। যাই হোক, তারপর হচ্ছে পেজ ইনফো, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে গিয়ে আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। ইউজার নেমটা দেখে চেঞ্জ করা যায় কিনা, আমারটার বয়স বেশি হয় নাই, নাও নিতে পারে। এক পেজ দিয়ে আপনি যদি বেশি খুলে ফেলেন তাহলে 10টা লাইক লাগবে, আর অনেক তাদের আছে। এক অ্যাকাউন্টে যদি বেশি পেজ খুলে ফেলেন প্রথমত প্রবলেম করে না। আচ্ছা, বাইরে ক্লিক করি দেখি। আচ্ছা, ইউজার ইজ নট অ্যাভেলেবল, দিস পেজ অ্যাভেলেবল ফর দা ইউজার, আমার মানে এটা নাই। তারপর আপনার ডেসক্রিপশন দিয়ে দিন। ডেসক্রিপশনটা অবশ্যই সুন্দর করে একটা ডেসক্রিপশন দিয়ে দিন। তারপর হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটে কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে কন্টাক্ট, এখানে অবশ্যই কন্টাক্ট করে দিবেন। প্রথমে বাংলাদেশ সিলেক্ট করবেন, সিলেক্ট করে কন্টাক্টটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে লোকেশন, এরপরে দেখেন সার্ভিস এরিয়া, আপনার সার্ভিস এরিয়াটা দিবেন। হ্যাঁ, খুলনা, আপনার যত সার্ভিস এরিয়া আছে সব দিবেন। তারপর হচ্ছে আপনার কত সময় থাকে,
not hours available, permanently closed, open during select hours, আপনারা দিতে পারেন। তারপর হচ্ছে টেম্পোরারি সার্ভিস চেঞ্জ, আপনার সার্ভিসগুলো কোন টেম্পোরারি সার্ভিসগুলো চেঞ্জ হতে পারে, এগুলো হচ্ছে অনলাইন সার্ভিস, ডেলিভারি, ভাইয়া সার্ভিস এরিয়াটা কি, মানে আমি যাদেরকে সার্ভিস দিব এটাই তো নাকি? এটাই। আচ্ছা, সেটা তো তারপর সেটা কি ম্যানুয়ালি নাকি মানে অটোমেটিক্যালি? যেহেতু এটা অনলাইনে আমি তো যে কাউর ইচ্ছে করলে দিতে পারি, নাকি এটা ম্যানুয়ালি করতে হবে? আপনার মানে সার্ভিস এরিয়াটা এখানে দিলে ওই এলাকার মানুষের কাছে আপনার মানে পেজটা রেকমেন্ড করবে আর কি, বুঝতে পারছেন? রিলেটেড পেজ নামে একটা রেকমেন্ড আছে, আপনারা হয়তো সবাই জানেন। জি জি জি, বুঝতে পারছি। ভাই আমি এখানে যদি ঢাকা বাংলাদেশ দেই তাহলে কি কোনো সমস্যা হবে? না, সমস্যা হবে না। তারপর হচ্ছে টেমপ্লেট এন্ড ট্যাগস, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে টেমপ্লেট এন্ড ট্যাগ হচ্ছে, আমি আপনাদেরকে বুঝাই। মনে করেন আমার একটা পেজ সেরকম, এই জানেন এখানে প্রথমে আছে কি হোম, তারপরে আছে শপ, তারপরে আছে সার্ভিস, তারপরে হচ্ছে রিভিউ। মানুষজন আমার পেজে আসবে, আসার পর আমার শপটা দেবে, মানে আমি কি বিক্রি করি। এখানে দেখেন আমি বাংলাদেশে আমার শপটা অ্যাভেলেবল না, সব আপনারা প্রোডাক্ট এড করতে পারবেন। আরো কিছুদিন পর আপনারা ফেসবুকের মাধ্যমে ডাইরেক্ট কি করতে পারবেন, প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, কোনো রকম চেক ছাড়া। মানুষ এসে অর্ডার করবে, আপনি শুধু মালটা পৌঁছে দিবেন, বেশি দিন না। তবে যুক্তরাষ্ট্রে এটা চালু আছে। তারপর হচ্ছে সার্ভিস, আর সার্ভিস গুলো এখানে লিখে রাখছি। হ্যাঁ, মানুষের ভাই যে সব যেটা দেখালেন সেটা হচ্ছে যদি আমি যদি ফেসবুকে লোকেশন আমেরিকা দিই সেই ক্ষেত্রে কি আমি সব ইউজ করতে পারবো, নাকি বাংলাদেশে নাই তো পারবো না এরকম? বাংলাদেশে নাই তো এটা, বুঝতে পারছেন? এখন দেখেন জি ভাই, থ্যাংক ইউ। তারপর হচ্ছে নট রেকমেন্ডেড। এখন মানে আমাদের যারা যারা রেকমেন্ড করছে, হ্যাঁ, তাদের তাদের রেকমেন্ড গুলো আমরা এখানে গেলে পাবো। যাই হোক, রিভিউ, মানুষ রিভিউ দেবে, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে মানুষ এসে আমার রিভিউ দেবে। তারপর হচ্ছে অফার্স, ফটো, ভিডিও, ইভেন্ট, মোর, কমিউনিটি জব, এই চারটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এটা আমরা এখন অ্যাড করবো। এখন আমাদের দেখেন, আমাদের হচ্ছে প্রমোশনাল সার্ভিস, প্রথমে থাকবে হোম, তারপরে সার্ভিস, তারপরে রিভিউ, তারপরে শপ, তারপরে আমাদের একটা সাজানো আছে। তারপরে যদি আমরা চাই একটা উপর নিচ করবো, যেমন আমরা গ্রুপটা অন করব, অন করে উপরে নিব, হ্যাঁ, দিতে পারি। আমরা যদি জব নিতে পারি, আচ্ছা গ্রুপ, আমরা উপর নিচ করবো। পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করবো, এটাকে বলে টেমপ্লেট। টেমপ্লেট বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, সার্ভিস টেমপ্লেট আছে, বিজনেস টেমপ্লেট আছে, ব্র্যান্ড টেমপ্লেট আছে, নন প্রফিট টেমপ্লেট আছে, অনেক ধরনের টেমপ্লেট আছে। আমরা যে বিজনেস সেই টেমপ্লেটটা আমরা নেব, পরবর্তীতে টেমপ্লেট নিয়ে কাজ করবো। আপাতত এটা শিখেন যে এটা চেঞ্জ করা যায়, উপর নিচ করা যায়। আপনাকে কোন কোন বিষয়ে নোটিফিকেশন দিবে, কোন কোন বিষয়ে নোটিফিকেশন দিবে না, এটা আপনার হাত থেকে করতে পারেন, অন অফ করে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাডভান্স মেসেজিং, অ্যাপ সেটিং। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে শিখবো, যখন চ্যাটবট তৈরি হবে তখন, আর তেমন চেঞ্জ লাগবে না। তারপর হচ্ছে পেজ রুল, এটা ইম্পর্টেন্ট। মাঝে মাঝে কাজ করেন না। আচ্ছা, পেজ রুল, এখান থেকে এসে আমরা কি করতে পারি, যে কাউকে অ্যাডমিন এবং মডারেটর লিঙ্ক করতে পারি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। বায়ারকে যখন আপনাকে কাজ দিবে ফেসবুকে, তখন বলবেন যে আমাকে কি বানিয়ে দাও, অ্যাডমিন বানিয়ে দাও, মডারেটর বানিয়ে দাও। এখানে অনেকগুলো অপশন আছে, অ্যাডমিন বানানো যায়, এডিটর বানানো যায়, মডারেটর বানানো যায়, অ্যাডভাইটার জেনারেটর। আপনারা সব মূলত বলবেন অ্যাডমিন না মডারেটর, এই দুইটা হলে মোটামুটি আপনারা কাজ করতে পারবেন সবকিছু। আর বাকিগুলো দিলে আপনাদের কিছু সীমাবদ্ধতা থাকবে, যেমন অ্যাডমিনের পাওয়ার, অ্যাডমিন নিয়োগ দিতে পারবে, অনেক কাজ করতে পারবে। তবে অ্যাডমিন দেওয়াটা সেফ না। হ্যাঁ, আপনারা মডারেটর কাউকে যদি বানান, অবশ্যই মডারেটর বানাবেন। কিভাবে বানাবেন, শুধু নামটা লিখবেন, মনে করেন রাজু আহমেদ।
তারপর অ্যাড দিয়ে দিব। তারপর আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড ভুলেই গেছি। হ্যাঁ হয়েছে। তারপরে যদি আমি এখান থেকে কি অ্যাকসেপ্ট করি, দেখেন এখানে আমার কাছে একটা নোটিফিকেশন আসবে, এটা একটা নোটিফিকেশন আসবে। আমি এটা অ্যাকসেপ্ট করব। হ্যাঁ, এখন থেকে আমি অ্যাডমিন হয়ে গেলাম। অ্যাডমিন দুই একজনকে আপনারা করে রাখবেন। কেন করে রাখবেন? যেখানে এখানে পেন্ডিং দেখাবে না, লোডিং নেই, পেন্ডিং দেখাবে না। ভাইয়া আপনি না বললেন অ্যাডমিন না দেওয়াটাই ভালো? অ্যাডমিন তো আমি নিজে নিজে আমরা পাইব না, আমাদের প্রবলেম হবে না, আপনারা বিশ্বস্ত করে দিতে পারেন, বুঝতে পারছেন? আমি দিয়েছি কারণ হচ্ছে ভাইয়া সবচেয়ে সেফ কি মডারেটরটা? জি সেফ মানে কি মডারেট? জি জি জি, মানে হ্যাঁ, মডারেটরটা দিলেই কি সবচেয়ে ভালো? মডারেট নিলেই সবচেয়ে ভালো, বুঝতে পারছেন? অ্যাডমিন দিলে অনেক কিছু করতে পারে সে, বর্তমানে কিছু ভাই সীমা। মডারেটর আর অ্যাডমিনের কাজটা কি একটু কাইন্ডলি? মডারেটর কাজ হচ্ছে যে আপনার পেজের সবকিছু সে ম্যানেজ করতে পারবে, আপনি যেটা করতে পারবেন সে সেটা করতে পারবেন, পেজের মালিক সে। মডারেটর তো সবকিছু করতে পারে না। মডারেটর হচ্ছে ইয়া করতে পারে না, মেসেজের রিপ্লাই দিতে পারে না, ও হচ্ছে কমেন্টের রিপ্লাই গুলো দিতে পারে আর পোস্ট করতে পারে। আর editor থাকলে মেসেজের রিপ্লাই দিতে পারে, পোস্ট টোস্ট করতে পারে না। হ্যাঁ সরি এডিটর আবার প্রায় সব কাজই করতে পারে। হ্যাঁ হ্যাঁ, এডিটর সব কাজ করতে পারে অ্যাডমিনের সময়। আর অ্যাডমিন তো সবই পারে। হ্যাঁ অ্যাডমিন সব পারে। এখানে মডারেটরের জন্য বলতেছে হচ্ছে আপনাকে, আপনার যদি মডারেটর না দেয় তো যে ওনাকে অ্যাডমিন দেয়, আপনাকে ডিলিট করতে পারবে অ্যাডমিন থেকে, কিন্তু মডারেটর থাকলে আপনাকে অ্যাডমিন থেকে সে ডিলিট করতে এডিটর পারবে। করলে সবথেকে বেটার হয়, তাহলে প্রায় সব ধরনের কাজই করতে পারে এডিটর থাকলে। মডারেটর দিলে সে পোস্ট করতে পারবে, সব করতে পারবে, শুধু অ্যাডমিন নিয়োগ দিতে পারবে না, শুধু সে অ্যাডমিন নিয়োগ দিতে পারবে না, বাকি এডিটর করতে হলে এডিটরের পাওয়ারের কিছু সীমাবদ্ধতা আছে। মডারেটর মেবি পোস্ট করতে পারে না। পোস্ট করতে পারবে, তবে পোস্টগুলো তার এইচও আকারে দেখাবে, বুঝতে পারছেন? নতুন আপডেট অনুযায়ী চেঞ্জ হলে হতে পারে, কিন্তু মডারেটর পাওয়ার এডিটর থেকে বেশি, বুঝতে পারছেন? তারপরে হচ্ছে না না, ভাইয়ের কথা ঠিক আছে, কারণ আমি বেশি কিছু পেজ আবার ম্যানেজ করি। হ্যাঁ ভাইয়ের কথা ঠিক আছে। ভাই গ্রুপের কথা বলতেছে, গ্রুপে মডারেটরের পাওয়ার সবচেয়ে বেশি, আর পেজে এডিটরের পাওয়ার সবচেয়ে বেশি নেবে। না, গ্রুপে সবচেয়ে বেশি অ্যাডমিনের পাওয়ার। মানে অ্যাডমিনের পর আর কি ভাই, অ্যাডমিন তো সবচেয়ে উপরে, ওইটা বোঝা লাভ আছে। অ্যাডমিন মানে হচ্ছে মালিক, অ্যাডমিন হ্যাঁ, হচ্ছে পেজের যে কোনো মানে হচ্ছে মালিক। তারপরে দেখেন অ্যাডমিন দিলে যে আপনার আহামরি কিছু হবে তা না, সে যদি আপনাকে বের করতে চায় বা আপনাকে রিমুভ করতে চায় পেজ থেকে, তাহলে কি করা লাগবে? তাকে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে খুলছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে আপনারা দিবেন না, না দেওয়ার অনেকগুলো কারণ আছে, অনেক প্রবলেম করতে পারে, কারণ সে মালিক। যাই হোক, আপনারা কিভাবে দিবেন, তার নামটা দিয়ে দিবেন, তারপর অ্যাড দিয়ে দিবেন। রিমুভ করবেন কিভাবে? জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে রিমুভ করে দিবেন। এই যে রিমুভ একটা অপশন আছে, ডান দিকে বাম দিকে একটা রিমুভ অপশন আছে, এখান থেকে রিমুভ করে দিবেন। তারা হচ্ছে পিপল এন্ড আদার পেজ। আপনার পেজ পিপল হু লাইক দিস পেজ, এখান থেকে আপনারা পাবেন যে কোন মানুষগুলো আপনার পেজ লাইক দিচ্ছে। তারা হচ্ছে প্রিফারেড পেজ অডিয়েন্স। আচ্ছা, এটা ওখানে দেখাচ্ছে না। ইস্যু ক্রিয়েটর পলিটিক্যাল অ্যাডস, আমাদের হোয়ার ইউ রান অ্যাডস, আমি কোথায় রান অ্যাডসটা আমরা পরবর্তী দেখব। তার হচ্ছে ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা হচ্ছে আমরা জানি পেজ আমরা মনিটাইজেশন করা যায়। আপনারা সবাই জানেন যে ফেসবুক পেজ মনিটাইজেশন করা যায়, ইউটিউবের মতো ফেসবুক পেজ থেকে ইনকাম করা যায়। তবে আপনার একটা লক্ষ্য রাখবেন, 2 মাসের ভিতরে আপনার 10,000 ফলোয়ার লাগবে, আপনার ভিডিও ওয়াচ টাইম লাগবে কত মিনিট? 3 মিনিটের একটা ভিডিও, গড়ে 3 মিনিটের একটা ভিডিওতে কমপক্ষে 1 মিনিট করে 30,000 ভিউ লাগবে। আপনাদেরকে আমি দেখাই, ফেসবুক রিকোয়ারমেন্ট, তারপরে আপনি 18 বছর বয়সের উপরে হতে হবে, 1 মিনিট করে 30,000 ভিউ হতে হবে,
30 মিনিট, তারপর আপনার বয়স হতে হবে 18 বছরে উপর। এই জিনিসটা হলে আপনি কি করতে পারবেন, মনিটাইজেশন করাতে পারবেন। মনিটাইজেশন করালে আপনার ভিডিও থেকে আপনি ইনকাম করতে পারেন, প্রচুর টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে ফেসবুক পেজটা ইনকামের জন্য ভালো একটা আইডিয়া। এখান থেকে আপনি স্টুডিও, ইউটিউবের মতো এখান থেকে আপনি স্টুডিও ক্রিয়েট করতে পারেন, ওয়াচ ভিডিও আপনার সবগুলো এখান থেকে দেখতে পারবেন। আপলোড ভিডিও, অ্যাড স্টোরি, গো লাইভ, এখান থেকে লাইভে যেতে পারবেন। অনেকে পেজ থেকে লাইভে যায় না, এখান থেকে দেখতে পারবেন। ভাইয়া ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল থেকে তো ইনকাম করা যায়। যে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল, তারপরে দেখেন আপনারা কি করতে পারবেন, এখান থেকে লাইভে যেতে পারবেন, তারপরে এখান থেকে পোস্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার স্টুডিও, আপনি এখান থেকে অনেক কিছু করেন, এটা হোম। তারপর হচ্ছে কন্টেন্ট লাইব্রেরি, এখানে আপনার সবগুলা কন্টেন্ট পাবেন। কোন কন্টেন্টে কত কিছু হয়েছে সব আপনার কত কোন পাবলিশ হয়েছে, ডিটেইলস, তার ডেস্টিনেশন, তারপরে মিনিট ভিউজ, হ্যাঁ 1 মিনিট ভিউ হয়েছে কয়টা, 30 সেকেন্ড ভিউ কত হয়েছে, এনগেজমেন্ট কি হয়েছে, সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে ফিল্টার করতে পারবেন যে কোন টাইপ দেখতে, ভিডিও, লাইভ, প্রিমিয়ার, ফটো, লিংক, টেক্সট, হ্যাঁ পোস্টেডাস, পাবলিশ, শেয়ার, তো দিতে পারবেন। অল টাইম অনুযায়ী দিতে পারেন, ফিল্টার করতে পারবেন। যেকোনো আপনার পছন্দ মতো অনেকগুলা তাকে ফিল্টার করতে পারবেন। আপনি যখন বাইরের কারো কিছু ম্যানেজ করবেন, তখন আপনি এখান থেকে তাকে রিপোর্ট দিতে হবে যে তার পেজের কি অবস্থা। এটা খুবই গুরুত্বপূর্ণ। তার পেজ কি করছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা, বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আপনারা যদি বলেন কন্টেন্ট ক্রিয়েটর অনেকে অভিনয় করে, বিভিন্ন হাসির জিনিস, কমেডি জিনিস বানায়। আমাদের ফেসবুকে বাংলাদেশে একজন জনপ্রিয় নাম হচ্ছে যে আমাদের ব্যারিস্টার সুমন, ওনার ভিডিও গুলা বা ওনাকে যদি আপনাকে ম্যানেজিং এর দায়িত্ব দেওয়া হবে। তারপর হচ্ছে স্টোরি, এখান থেকে আপনি যদি স্টোরি রান অন করতে পারেন, আমাদের কোনো স্টোরি এখনো দেয় না। তারপর হচ্ছে ভিডিও এন্ড ক্রস পোস্ট। ক্রস পোস্ট হচ্ছে অন্য কেউ আপনার এখানে পোস্ট করছে, হ্যাঁ, তারপরে ভিডিও এখান থেকে আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে প্লেলিস্ট, আপনারা ইউটিউবের মতো এখানে প্লেলিস্ট ক্রিয়েট করবেন। প্লেলিস্ট হচ্ছে একটি মানে মনে করেন প্রধান, মনে করেন আপনাদের পেজ হচ্ছে একটা প্লেলিস্ট, আপনাদের পেজের প্রতিটা ভিডিও হচ্ছে প্লেলিস্টের আওতায় ভিডিও, হ্যাঁ, আপনারা এখান থেকে করতে পারেন। তারপরে সিরিজ অপশনটা ফেসবুক পেজে আছে কিন্তু জিওতে নেই, ইউটিউবে নেই। ক্রিয়েট এ শেয়ার ইওর সিরিজ, আপনি অনেকগুলো সিরিজ আকারে ভিডিও করতে পারেন, হ্যাঁ, পেজের আওতায়। তারপরে ভিডিও প্লেব্যাক, আন্ডার, হ্যাঁ, এখান থেকে নেম দিবেন, তারপর ডেসক্রিপশন দিবেন, তারপর আপনারা সিরিজ ক্রিয়েট করতে পারেন। নেম দিলাম, আপাতত দিলাম, তারপর এখানে পোস্টার আর্ট, কভার ইমেজ দিবেন। হ্যালো রাজু ভাই। জি ভাই বলেন। ভাই যে আমার এখানে কারেন্ট চলে গেছে, আমার মোবাইল এমবি শেষ হয়ে যেতে পারে যে কোনো টাইম। আচ্ছা ঠিক আছে, আমি আপাতত ইমেজ দিচ্ছি, আপনারা আপনাদের ডিজাইন করে দিবেন, কারণ ইমেজ ডিজাইনের সময় নিয়ে আপনি তারপর নেক্সট দেখেন আমাদের একটা হয়ে গেছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ক্রস পোস্টটা কি? আর ক্রস পোস্টটা আসলে আপনাকে বলে অন্য কেউ যদি আপনার এখানে পোস্ট করে, বুঝিনি। অন্য কেউ যদি পোস্ট করে, তারপর হচ্ছে ক্রস পোস্টটা আসলে অন্য কেউ পোস্ট করে না, মানে একটা পেজ থেকে যখন পোস্ট করবে আপনাকে ওইখানে সিলেক্ট করে দিতে পারবে, তাহলে সেই ভিডিওটা আপনিও আপনার পেজে পোস্ট করতে পারবেন, ডাইরেক্ট পোস্ট, আপলোড করা লাগবে না আর কি। ও আচ্ছা, থ্যাংক ইউ। ক্রস পোস্ট আমি আপনাকে বলি, ভাই কে বলছেন ভাইয়া? আমি জিজ্ঞেস করছি। আমি বলেছি হাবিবুল্লাহ ভাই। এটাকে বলে শিডিউল পোস্ট, আপনি যেটা বলছেন বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, পোস্ট শিডিউল করা যায়, কিন্তু ক্রস পোস্টের মানে হচ্ছে আমি ধরেন একটা পেজে পোস্ট মানে একটা ভিডিও আপলোড করতেছি, তখন হচ্ছে আরেকটা পেজকে পারমিশন দিয়ে রাখতে পারবো, তাহলে ওই পেজের হচ্ছে আপলোড করা লাগবে না, অটোমেটিক্যালি ওইটা হচ্ছে ওর ক্রস পোস্টিং এরিয়া থেকে গিয়ে সিলেক্ট করে ওই ভিডিওটা ওর পেজে আপলোড করতে পারবো, মানে ডাইরেক্ট আপলোড করা লাগবে না আর কি, ওইখান থেকে জাস্ট সিলেক্ট করে আপলোড করে দিতে পারবে, মানে ট্যাগের মতো।
হ্যাঁ, মানে ট্যাগের মতো না, ওই যে সেকেন্ড পেজটাতে দেখাবে যে ও নিজে আপলোড করছে, কিন্তু আসলে ও নিজে আপলোড করে নাই, ভিডিওটা আপলোড হয়েছিল অন্য আরেকটা পেজে, কিন্তু ওরে পারমিশন দিছিল ওর পেজে পোস্ট করার। অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, তো ভাই আমি কি বললাম? আপনি বলছেন মানে যে সেম জিনিসটা কি আমি একটু বললাম। না, আপনি দুইবার এই কাজটা করছেন। আপনি সরাসরি রিজেক্ট করে দিচ্ছেন আমার কথাটা, তারপর আপনি আপনারটা বলছেন, বুঝতে পারছেন? প্রথমে একভাবে বলছেন, তারপর অন্যভাবে বলছেন, এটা কিন্তু ঠিক না, বুঝতে পারছেন? হ্যাঁ, কারো ভুল হতে পারে, আমার যে ভুল হলো, আমি যে 100% সঠিক, আমি সব কিছু জানি, প্রথম ক্লাসে বলছি ওইসব জানি না, কিন্তু এটা অনেক সুন্দরভাবে বলা যায়। আমি আসলে ওই উদ্দেশ্যে বলি না, আপনি যেটা মনে করছেন, আমি আসলে বলছি যে যাতে উনি বিষয়টা সম্পর্কে জানে যিনি আজকে করছেন। আমি বলতে চাইছি যে অন্য কেউ যদি পোস্ট করে, আপনার পেজে যদি শিডিউল করে দিন, অন্য পেজ থেকে যদি আপনার পোস্টে হয়, তারপরে সেটাকে হবে ক্রস, ঠিক আছে? অন্য কেউ বলতে সেটাই বুঝি, অন্য কেউ বা অন্য পেজ, যাই হোক। তারপর হচ্ছে শিডিউল পোস্ট, আপনাদেরকে দেখাবো শিডিউল পোস্ট নিয়ে এটা। তারপর হচ্ছে পারফরম্যান্স, আপনার সব পারফরম্যান্স গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে অর্গানিক ভাবে আসছে কি, পেড মানে কি, পেড হচ্ছে অ্যাডভার্টাইজিং করে, আপনারা অনেকে অ্যাডভার্টাইজিং করবেন, অ্যাডভার্টাইজিং করে আপনাদের রেজাল্ট গুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা ভিডিও নিয়ে কাজ করবেন। দেখেন এখান থেকে আপনার সব রেজাল্ট গুলো পাবেন, 1 মিনিট ভিউ, 3 সেকেন্ড ভিউ, এনগেজমেন্ট, হ্যাঁ, নট নেট ফলোয়ার্স মানে মোট ফলোয়ার্স আপনার, হ্যাঁ। তারপরে টপ, এখান থেকে পাবেন টপ ভিডিও, টপ পেজ, সবগুলো আপনি এখান থেকে পাবেন। এই স্টুডিওর আওতায় অনেকগুলো পেজ নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপর হচ্ছে লয়ালিটি, আপনার ফলোয়ার্স এর অ্যাক্টিভিটি, কে কি করতেছে, আপনারা সব এখান থেকে দেখতে পারবেন। রিটার্নিং ভিউ, মানে আগেও ভিউ করছে, এখনো ভিউ করতে। হাউ লং পিপল ওয়াচিং ফর, আপনারা কত সময় ধরে তারা দেখছে। তারপর হচ্ছে আচ্ছা, তারা এই বিচারটা অন্য কোথায় নিয়ে যাচ্ছে, এই টেবিল, আমরা এই টেবিলটা দেখো। তারপর টপ ভিডিও বাই রিটার্নিং ভিউয়ার্স, মানে রিটার্নিং ভিউয়ার্স তো বুঝেন, আগেও দেখছে এখনো দেখতেছে। এই দেখেন এখানে আসলে তাদের এই অপশনটা আছে, মেন ফলোয়ার্স, রিটার্নিং ভিউয়ার্স, হ্যাঁ, কমপ্লিট ভিউজ, এখান থেকে আপনারা এই ডাটাগুলো পাবেন। এগুলো হলো আপনারা পড়লে বুঝবেন। তারপর হচ্ছে অডিয়েন্স, অডিয়েন্স তো বুঝিনি আপনারা, কোন দেশ থেকে এসেছে, কান্ট্রি, ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট, পেজ দ্যাট ইউ এনগেজ ইউ লাইক, হ্যাঁ, ভিডিওস দ্যাট ইউ এনগেজ ইউ লাইক, এখান থেকে আসছে। তারপর হচ্ছে জেন্ডার, এত কিছু দেখতে পারবেন আপনারা। ট্যাপ অডিয়েন্স, তাদের উইমেনের বয়স কত, মেয়েদের বয়স 13 থেকে 17, হ্যাঁ, 13 থেকে 17 কতজন ফলোয়ার্স, 1 মিনিট ভিউ করছে, এগুলো মেন আপনারা দেখতে পারবেন। একদম ফেসবুকে তাদের পেজটাকে কত রকম ভাবে নিচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না, ফেসবুক কত অ্যাডভান্স। দেখেন জুম বের করলো, জুম কত জনপ্রিয় হলো বাংলাদেশে কোভিড-19 এর কারণে, বাংলাদেশ কি সারা বিশ্বে জনপ্রিয়। কিন্তু জুমের একটা দুর্বলতা হচ্ছে, জুম হচ্ছে আপনি যদি পেজটা না কিনেন তাহলে আপনার 40 মিনিট পর একবার ডিসকানেক্ট হয়ে যাবে বা কানেক্ট হতে হবে। এটা সুযোগ নিচ্ছে আরো কিছু, এই যে তাদের নিরাপত্তা ত্রুটি, অনেক কিছু ত্রুটি আছে তাদের, হ্যাঁ, এই ত্রুটির সুযোগ নিয়ে ফেসবুক কি বের করে ফেললো, ক্রিয়েট রুম বের করে ফেললো, হ্যাঁ। দেখেন রুম কিন্তু অনেক ভালো, অনেক সুবিধা, অনেক জনপ্রিয়। তারপর গুগল দেখেন মিট বের করে ফেললো, বুঝতে পারছেন? এই জিনিসগুলো যে আপনারা যে চা বের করবেন, প্রযুক্তির সব কিছু কিনে নিচ্ছে ফেসবুক এবং গুগল, হ্যাঁ। হোয়াটসঅ্যাপ দেখেন কত জনপ্রিয় ছিল এক সময়, হ্যাঁ, ফেসবুক এক সময় অনেক, হোয়াটসঅ্যাপ অনেক জনপ্রিয় ছিল, এখনো জনপ্রিয় আছে, আগে আরো বেশি জনপ্রিয় ছিল, কিনে ফেললো। ইনস্টাগ্রাম কিনে ফেললো, আরো অনেক কিছু কিনে ফেলছে, মানে যারা উঠতে চাইবে তাদেরকে কিনে নিবে, এটা হচ্ছে তাদের থিওরি। আর দেখেন এখন দেখেন ইউটিউবের মতো হতে যাচ্ছে ফেসবুক, পেজ দিয়ে একদম ইউটিউবের সবকিছু দিয়েছে। এখানে এমন কিছু আছে যে ইউটিউবে নাই। বর্তমানে দেখেন বেশিরভাগ মানুষ এখন আর ইউটিউবে বেশ যায় না, হ্যাঁ, এখন ফেসবুক পেজে ভিডিও দেখে ফেলে, মন খারাপ হলে ভিডিওগুলো পেজে দেবে, এবং খুব প্রচুর ভিডিও আপনি নর্মাল ইউটিউবে আপলোড করলেন, ফেসবুকে আপলোড করলেন, কিন্তু আপনার যদি কন্টেন্ট একটু ভালো দেখবেন আপনার ফেসবুকে ভাইরাল হয়ে যাবে, কারণ এখানে শেয়ার অপশন, মানুষ অ্যাক্টিভ থাকে, অনেক কিছু থাকে। আপনার পেজ নিয়ে আপনারা যারা ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করবেন, ইউটিউবটা করে দেখাবো, আপনারা কি করতে পারেন, এই যে
ফেসবুক পেজ নিয়ে কাজ করতে পারবেন। এটা খুবই জনপ্রিয়। বাংলাদেশে একজন মেয়ে আছে যে ফানি ভিডিও বানায়, 3-4টা চরিত্রে অভিনয় করে, আপনারা দেখতেছেন, অনেক টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, এই ফেসবুক পেজ দিয়ে। আমাদের ব্যারিস্টার সুমন, এই যে বক্তব্য, ব্যারিস্টার সুমনকে চিনেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে। উনি কি করতেছেন? অনেক টাকা ইনকাম করতেছেন। হ্যাঁ, তারা এই যদি আমাদের এই যে, এমনকি আপনারা আসলে অবাক হবেন, এই যে রিপন ভিডিও, উনিও কিন্তু ইনকাম করতেছেন। তারপরে যাই হোক, এখান থেকে আমরা এগুলো দেখতে পারবো, জেন্ডার ওয়াইজ দেখতে পারবো, এইজ ওয়াইজ দেখতে পারবো, লোকেশন ওয়াইজ দেখতে পারবো, ল্যাঙ্গুয়েজ। এটা অবশ্যই ইউটিউবেও আছে, আপনারা দেখবেন পরবর্তীতে। হ্যাঁ, রেশন মানে কত সময় ধরে তারা দেখছে, এভারেজ ভিউজ টাইম, হ্যাঁ, মিনিট টাইম, এখান থেকে আপনারা দেখতে পারবেন। অর্গানিক এবং পেইড দুইটি অপশন আছে এখানে। আপনারা এখান থেকে দেখেন রেকমেন্ড, শেয়ার, ফলোয়ার্স কতজন দেখছে, অল দেখছে, রেকমেন্ডেড থেকে কতজনে দেখছে, শেয়ার থেকে কতজনে দেখছে, ফলোয়ার্স থেকে কতজনে দেখছে। অর্গানিকটা কি? অর্গানিক হচ্ছে এমনিতে আসছে, আর কি হচ্ছে পেইডটা হচ্ছে, মনে করেন আপনি অ্যাডভার্টাইজিং করছেন, অ্যাডভার্টাইজিংটা আপনারা পরবর্তীতে দেখাবো। অ্যাডভার্টাইজ এটা ফেসবুকে বুস্ট বলতে পারেন আপনারা। তারপর হচ্ছে আর্নিং, আপনি কত টাকা আর্নিং করছেন এখানে আপনাদের শো করবে। যেহেতু আমাদের ওয়ান পেজ আর্ন अवेलेबल, আমাদের একটা পেজ কি, আমার অনেকগুলো পেজ আছে, এই পেজের মধ্যে একটা পেজ আনঅ্যাভেলেবল। এখান থেকে আমরা আর্নিংটা দেখতে পারবো। যাই হোক, পারফরম্যান্স, আমাদের কোন পেজের পারফরম্যান্স কি এখান থেকে আমরা দেখতে পারবো। টার্ন দ্য স্টোরি, আমরা অন করে দিলাম এটা। ইউনিক ওপেন্স, এঙ্গেজমেন্ট, স্টোরি পাবলিশ, সবগুলো এখান থেকে দেখবেন। তারপর ইনবক্স, এটা হচ্ছে স্টুডিও, এখান থেকে সব কিছু ম্যানেজ করা যায়। আপনারা এখান থেকে শুধু পেজটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে চেক করতে পারবেন। অনেকগুলা পেজ আপনার, হ্যাঁ, আপনি ম্যানেজ করতে চান, হতে পারেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা আপনি এই যে অন্যের হয়ে কাজ করেন, 4-5টা পেজ ম্যানেজ করেন। হ্যাঁ, এখন আপনারা কি করবেন, ম্যানেজ করবেন, চেক করবেন, এখান থেকে জাস্ট খালি পেজ দিবেন, রিপ্লে দিবেন। এটা হচ্ছে অনেক ভালো একটা অপশন। আপনার রুল কি, এডিটর, এখান থেকে কোনো রিপ্লে নেই, পেজটা সিলেক্ট করবেন, চেক করবেন। তারপর হচ্ছে মনিটাইজেশন, এখান থেকে আমরা যদি সবকিছু ফর্ম এই দেখেন, নট এলিজিবল ফর মনিটাইজেশন, মানে আমি তাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এগুলো আপনি পূরণ করতে পারিনি, তাই আমি মনিটাইজেশন নেব না। আয়শা জান্নাত নট এলিজিবল, সেরকম নট এলিজিবল। হ্যাঁ, অনলাইন ক্লাসরুম একটাও নাই। তারপর হচ্ছে ইন স্ট্রিম অ্যাডস, সিটিং, ব্র্যান্ডেড কন্টেন্ট। আচ্ছা, আমাদের পেমেন্ট সেটআপটা করতে বলতেছে, যেহেতু আমরা মনিটাইজেশন করি নাই, তাই আমরা পেমেন্ট সেটিংটা এখান থেকে করতে পারবো না। পলিসি ইস্যু, আমাদের পলিসি গুলো এখান থেকে আমরা দেখব। নো মনিটাইজেশন, আমরা মনিটাইজেশন করতে পারি। তারপর হচ্ছে রাইট ম্যানেজার, এটা হচ্ছে আমাদের রাইট ম্যানেজার। তারপর হচ্ছে ক্রিয়েটিভ টুলস, এখান থেকে আমরা অনেকগুলো টুলস নিতে পারবো। লাইভ ড্যাশবোর্ড, একটু সময় নিচ্ছে। একটু সময় নেবে। আচ্ছা, দেখা যাচ্ছে সাউন্ড কালেকশন, এখান থেকে আমরা কি করতে পারবো, ওয়েলকাম টু সাউন্ড কালেকশন, এগ্রি। এখান থেকে তাদের কিছু সাউন্ড নিতে পারবো, যেগুলো ফ্রি, যেগুলো আমরা ব্যবহার করতে পারবো কোনো রকমের বাধা ছাড়াই। হ্যাঁ, কিসের জন্য নিতে পারবো, জেন্ডার অনুযায়ী নিতে পারবো, ফোক, হ্যাঁ, অল জেনারেলস, ফোক সং নিতে পারবো, ব্লুজ সং নিতে পারবো,
আমাদের যেটা পছন্দ সেটা নিতে পারবো। তার মোড কোন মোডেরটা নিব, হ্যাঁ রোমান্টিক নিতে পারি আমরা, যে কোনো মোডেরটা নিতে পারি। তারপর ডিউরেশন কত সময় ধরে হবে, হ্যাঁ তারপর হচ্ছে বুকাস কোন ধরনের বুকাস নিব, মেল বুকাস, ফিমেল বুকাস, নো বুকাস, মেল এন্ড ফিমেলস, হেলথ বুকাস নিতে পারবো। মানে আবার একটা ভিডিও নিতে পারি, মনে করেন ফিমেল বুকাস, ডিউরেশন হবে 2 মিনিট প্লাস, মোডস হবে চিল। এখানে অনেক ভিডিও, অনেক সং আছে। তারা মোটামুটি ইউটিউবের সবকিছুই ফলো করতেছে, দেখেন এগুলো কিন্তু ফ্রি, এগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারবে কোনো রকম বাধা ছাড়াই। বা এগুলো ইউজ করলে কোনো কপিরাইটের সম্ভাবনা নাই, মানে তাদের এখানে কপিরাইটের কোনো সম্ভাবনা নাই। এখানে ডাউনলোড করতে পারবেন, এই দেখেন ভাইয়া ডাউনলোড পেজ থেকে যদি কেউ মনে করেন যে লাইভে যায় তখন কি এগুলো ইউজ করতে পারবে? হ্যাঁ পারবে, কারণ এগুলো ফ্রিতে। এটা কিন্তু ইউটিউবে দেয়, আপনাদের ইউটিউবে যখন দেখাবো তখন দেখবেন। ইউটিউবে তো আছে, তাছাড়া কি আছে, ইউটিউবে অনেক চ্যানেল আছে যে তারা কি করে কপিরাইট ফ্রি সাউন্ড প্রোভাইড করে, এগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে পেজ, আপনারা এইসব পেজগুলো এখান থেকে দেখেন আমার কোন পেজে কতজন ফলোয়ার, হ্যাঁ এখান থেকে দেখতে পারবো। তাহলে আমরা পার্সোনেট করতে পারবো এখান থেকে সুন্দর করে। মনে করেন আমি একসাথে 4-5 আমার সব কটা পেজে একজনকে অ্যাড করবো, মনে করেন আমার নিজেকে কি করব, সব পেজ অ্যাড করবো। এটা উদাহরণ দিলাম আর কি, সব পেজে একসাথে রুল দিয়ে অ্যাডমিন বানিয়ে দিব, সেভ চেঞ্জ, পাসওয়ার্ড দিলে সব পেজে হয়ে যাবে। যেহেতু আমি আছি এখন আর দিচ্ছি না, এটা আপনাদের মানে একটু দ্রুত কাজ করার ক্ষেত্রে কাজে লাগে। এই পর্যন্ত ছিল আপনাদের অপশন গুলা, আরো যদি অপশন কিছু টুকটাক থাকে আপনারা দেখে নেবেন, বুঝবেন। মেইন জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা আমরা এখন আবার লগ ইন করতেছি। এখান থেকে পেজ সেটিং, তারপরে আমরা কি দিকে ফেলছি, এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট বা স্টুডিওটা ধরে ফেলছি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম, এখান থেকে আমরা ইনস্টাগ্রামটা কানেক্ট করে দিব। তাহলে আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা ম্যানেজ করে দিব। আপনারা ফেসবুক প্রোফাইলের সাথে ইনস্টাগ্রামটা কানেক্ট করাবেন না, কানেক্ট করাবেন পেজের সাথে, তাহলে অনেক সুবিধা পাবেন, অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ এখান থেকে কানেক্ট করে দিবেন। তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনারা বিজনেস হোয়াটসঅ্যাপ আপনারা জানেন, প্লে স্টোরে গেলে বিজনেস হোয়াটসঅ্যাপ পাবেন। বিজনেস হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে সেটিং করে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে ফোন নাম্বার দিয়ে এড করে নিতে পারবেন। তাহলে মানুষ আপনি হোয়াটসঅ্যাপে আপনার সাথে কানেক্ট করতে পারবেন পেজ থেকে। বা আপনি যদি অ্যাড দেন মেসেজের জন্য, আপনারা পরে বুঝতে পারবেন যে একজন মানুষকে হোয়াটসঅ্যাপে নেওয়া মানে তার সব টাকা নিয়ে নেওয়া। হ্যাঁ কোনো মানুষের হোয়াটসঅ্যাপ ডাটাগুলো নিতে চান আপনি নিতে পারবেন। তারপর হচ্ছে ফিচার, ক্রস পোস্টিং, এই যে আপনি এখান থেকে পেজ এড করতে পারেন, যে পেজগুলোতে আপনি কি করবেন ক্রস পোস্ট করবেন। ক্রস পোস্টিং অ্যালাউ এন্ড অ্যানাদার পেজ টু পোস্ট ভিডিও এন্ড ইচ আদার। হ্যাঁ আপনি তার পেজে করতে পারবেন, সে আপনার পেজে করতে পারবে, বুঝতে পারবেন? মানে অন্য কারো ক্রস পোস্টিং মানে হচ্ছে অন্য কেউ পোস্ট করছে। ক্রস মানে শব্দটা শুনলে বুঝতে পারবো। ক্রস পোস্টিং ক্যান অনলি হ্যাপেন বিটুইন পেজ দ্যাট ইউ হ্যাভ অ্যাডেড ইচ আদার। হ্যাঁ আপনাদের দুইটা পেজের মধ্যে হবে। You control which video are illegal to cross posting. When you page cross posting your video, they will also able to view and video inside for their post. তারা দেখতে পারবে।
আমরা দিলাম মনে করেন সেরকম ডেটা দিয়ে দিলাম। ভাই প্রোফাইলের সাথে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিছি এটা এখন বাদ দেব কিভাবে? বাদ দিবেন কিভাবে? ডিসকানেক্ট করে দিবেন। অপশনটা পাবো কোথায়? সেরকম অপশন আমি করি না, এত দেখতে পাবেন। দেখেন আচ্ছা, এই অপশনটা আসছে না। আচ্ছা, আমার পেজটা আসছে না, আপনারা দিয়ে দিবেন। এটা তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না। অ্যাক্টিভিটি লগ, এখান থেকে আপনারা দেখতে পারবেন দিস পেজ নট অ্যাভেলেবল। এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাক্টিভিটি, পেজমেন্টের সবকিছু দেখতে পারেন কি হচ্ছে, কোথায় কি অ্যাকশন হচ্ছে, পেজ ইনফো, পেজ রুলস, গ্রুপস, সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এই হচ্ছে আপনাদের পেজের অপশনগুলো। আপনারা চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, আপনাদের মতো সাজাতে পারবেন। আমরা আরো কিছু অপশন দেখবো পরে। তার আগে আমি যে কাজগুলো করছি এই কাজগুলো একজন রিভিউ করবেন, পাশাপাশি আপনারা করে ফেলবেন। কে রিভিউ করবেন? কে পারবেন রিভিউ করতে? একজন নাই যে বাহার ভাই। জি ভাই বলেন। একটু স্ক্রিন শেয়ার করেন না ভাই। স্ক্রিন শেয়ার করব, একটা মিনিট লাগবে। জি ভাই, আপনি আজকে রিভিউ করেন ভাই। আপনারা অন্য কেউ চাইলে করতে পারেন। না, আপনি করেন আজকে। ওকে, করতেছি। আমি এখনো ফেসবুকে যাই নাই, ফেসবুকে যেয়ে নিতে হবে আগে। বাকিরা সবাই করেন এটা। হ্যাঁ, সবাই এটা শেষ করতে হবে। আমি সবার পেজটা দেখবো। রাজু ভাই, আমি তো স্ক্রিন শেয়ার করব। শিওর। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাই। ওকে, তাহলে আমি ফেসবুকে চলে যাই। আচ্ছা, আমি আর কি 10:30-এর দিকে ক্লাসে জয়েন করেছি। তো আমি যদি কোনো কিছু মিস করি তাহলে প্লিজ একটু বলে দিন যে কোন জিনিসগুলো মিস করতেছি। ভাইয়া মেবি প্রথমে পাবলিশিং টুলটা দেখাইছিল আমি যখন জয়েন করছিলাম। পেজের পাবলিশিং টুল থেকে অনেক কিছু করা যায়। পুরো ক্লাস করছেন এমন কেউ নাই? আমি তো এর আগে অনেক কিছু করেছি। শুনতে পাচ্ছেন নাকি আগের গুলো আপনারা পারবেন? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাইয়া শুনতে পাচ্ছি। রাজু আহমেদ ভাই, আপনি তো প্রথম থেকে করছেন ভাই। হ্যাঁ ভাইয়া। ভাই এর আগে অনেক কিছু দেখাইছে, আপনি এই অংশ থেকে দেখাবেন। রাজু আহমেদ ভাই প্রথম থেকে দেখান।
প্রথম থেকে দেখাবো? প্রথম থেকে বলতে এই যে আমি যে সেটিং গুলো আজকে দেখাইছি আর কি। ঠিক আছে রাজু ভাই আপনি দেখেন। আচ্ছা তাহলে আমার স্ক্রিনটা আমি স্টপ করে দিচ্ছি। আপাতত স্টপ করেন, আপনি এই অংশে আসলে দেখাবেন। হ্যাঁ জি 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 ভাইয়া। আচ্ছা ভাই একদম পেজ ওপেনের থেকে নিয়ে দেখাবো ভাইয়া? একদম প্রথম থেকে দেখেন, সেটিংস থেকে, তারপরে হচ্ছে জেনারেল মেসেজিং, পেজ ইনফো। ওকে 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 জি ভাই একদম প্রথম থেকে দেখান। ওকে, পেজ ক্রিয়েট করাটা তো তাহলে সবাই পারি। তারপরে হচ্ছে সেটিংসের যে বিষয়গুলো আছে, সেটিংসটা আমরা পেজে ওই জায়গায় গেলেই পাবো। ওই যে এখান থেকে জেনারেল পেজ সেটিং এ যেতে হবে ফার্স্টে। তারপরে হচ্ছে আপনার জেনারেল পেজ ভিজিবিলিটি। আপনি পেজটা যদি পাবলিশ করতে চান, আমি করি নাই তাই আমার তার পেজ, আচ্ছা আমার তো পাবলিশ, আপনি চাইলে এখান থেকে আনপাবলিশ করে দিতে পারবেন। মানে পেজটা থাকবে বাট ভিজিবল থাকবে না, কারো কাছে কেউ দেখতে পারবে না। তারপরে হচ্ছে ভিজিটর পোস্ট, এনিওয়ান ক্যান পাবলিশ টু দ্য পেজ, এনিওয়ান ক্যান অ্যাড ফটোস অর ভিডিওস টু দ্য পেজ। মানে আপনার প্রোফাইলে যে কেউই যে কোনো কিছু পোস্ট করতে পারবে, অ্যাড করতে পারবে। এটা আপনি কেমনে কন্ট্রোল করবেন, এইখান থেকে সেট করতে পারবেন। হ্যাঁ, আপনি এই যে আমি দিয়ে রাখছি অ্যালাউ ফটো এন্ড ভিডিও পোস্ট, মানে তারা এগুলা করতে পারবে আমার পেজে। আর আমি যদি এখান থেকে রিভিউ দিয়ে দিই, তাহলে এটা পোস্ট হওয়ার আগে আমার এখানে রিভিউ আসবে, আমি ওকে দিলে মানে ট্যাগের মতো আসবে। আর ডিসেবল বাই আদার পিপল, যদি আমি ডিসেবল করে দিই তাহলে কেউ এটা করতে পারবে না। তারপর হচ্ছে নিউজ ফিড এন্ড অডিয়েন্স, নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট। মানে এটা হচ্ছে আমার যে আমি যেই পোস্টগুলো করবো এগুলো নিউজ ফিডে অডিয়েন্সের কাছে কিভাবে ভিজিবল হবে ওই জিনিসটা কন্ট্রোল করার। যদি আমি অ্যালাউ দেই, আচ্ছা এটা কি ওই যে কিসের মতো, মানে কত পুরান পোস্ট দেখতে পারবে? কাদিরুল ভাই আছেন? জি ভাই, তারা মানে নিচের পোস্ট গুলা কত লোক দেখতে পারবে, আমরা ফেসবুকের প্রোফাইলে যেটা করি সেটাই। আচ্ছা, তারপর হচ্ছে পোস্ট এন্ড স্টোরি সেটিং, পোস্ট শেয়ারিং অর টু স্টোরিজ ইজ অন। মানে আমি যে পোস্টটা করবো এটা স্টোরিতে কি শেয়ার করা যাবে কিনা ওই ব্যাপারটা এখান থেকে কন্ট্রোল করা যায়। এই যে অ্যালাউ শেয়ারিং টু স্টোরি, হ্যাঁ, পিপল ক্যান শেয়ার ইউর পেজেস স্টোরি, পোস্ট ইভেন টু দেয়ার ওন স্টোরি। মানে আমার পেজ থেকে আমি কোনো পোস্ট করলে শেয়ার দিলে ওই নিচে বাটনে লেখা আসবে যে শেয়ার টু ইউর স্টোরি অর মাই ডে, তখন ওনারা এটা শেয়ার করতে পারবে স্টোরিতে বা তাদের পোস্টে। তারপর হচ্ছে মেসেজে, তারা মেসেজটা এখান থেকে সেন্ড করতে পারবে কিনা এটা জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে ট্যাগিং অ্যাবিলিটি, অনলি পিপল হু হেল্প ম্যানেজ মাই পেজ ক্যান ট্যাগ ফটোস পোস্টেড অন ইট। মানে আদার্স পিপলদের আমি পারমিশন দিব কিনা এটা জিজ্ঞেস করবো, যে অ্যালাউ আদার্স টু ট্যাগ ফটোস এন্ড ভিডিওস পাবলিশ বাই পেজের নামটা। এটা দিলে তারা করতে পারবে, আমরা তো করতে পারবে না। মানে আমার মানে ডিরেক্ট পেজকে ট্যাগ করতে পারবে কিনা ওইটাই জিজ্ঞেস করতে। এটা এটা হচ্ছে মানে অন্য পেজ থেকে এই পেজকে ট্যাগ করতে পারবে কিনা সেটা এখান থেকে জিজ্ঞেস করতে, এটা পারমিশন আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। কান্ট্রি রেস্ট্রিকশন, হ্যাঁ, আপনি যদি চান যে শুধু একটা মাত্র এরিয়ায় আপনার পেজটা ভিজিবল হবে বা রিকমেন্ড করবে, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন দেশের নাম দিয়ে। বাংলাদেশ দিলে বাংলাদেশ, কানাডা দিলে কানাডা, ইউনাইটেড কিংডম দিতে পারেন, ইউনাইটেড স্টেটস দিতে পারেন। আর নয়তো এটা সবার কাছে শো করবে। আপনি যদি একটা এরিয়াতে দিতে চান তাহলে একটা এরিয়াতে দিতে পারবেন। এজ রেস্ট্রিকশন, আমি যদি চাই যে একটা মাত্র যে পিপল 17 অ্যান্ড ওভার, 17 বা তার উপরে, একটা যদি পেজ এজটা আমি দিয়ে দিই, তাহলে ওই বয়সের নিচে যারা ফেসবুকে আছে তারা এটা দেখতে পারবে না। শুধু ওই লিমিটেড এজের মানুষের যারা আছে তাদের কাছেই এই পেজের পোস্টগুলো যাবে। পেজ মডারেশন, পেজ মডারেশন হচ্ছে আমি কি কি টাইপের ওয়ার্ড গুলো আমার পেজে ব্লক করতে চাই বা ওয়ার্ড সেন্টেন্স গুলা, ওইগুলো আমি এখান থেকে দিয়ে দিতে পারবো, ডিলিট করতে চাই
ঠিক কিনা কাজল ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক। তারপর হচ্ছে প্রফিনেটিভ ফিল্টার, এই ব্যাপারটা আমার একটু জানা নাই, এটা যদি কাজল ভাই বলে না একটু হেল্প করতে। এইটা আমারও জানা নাই। এটা Turn off. ভাইয়া আছেন? রাজু ভাই আছেন? রাজু ভাই জি বলেন ভাই। ভাইয়া এই যে এই ব্যাপারটা আমার একটু আমি একটু ক্লিয়ার না, এটা যদি আপনি হেল্প করতেন, এই যে প্রফিনেটিভ ফিল্টার। এটা হচ্ছে প্রোফাইল, না আমার জানা নেই এটা, দেখতে পারেন আপনার ওপেন করে। টার্ন অফ আছে, এটাতে কি করা যেতে পারে? অন করলে মিডিয়াম স্ট্রং, তাহলে আমরা গুগল করে দেখতে পারি প্রবলেম হলে। এটা হচ্ছে কোনো অশ্লীল ভিডিও এগুলা করার জন্য হচ্ছে এটা অফ অন করা যায় আর কি। যদি অফ করে রাখা হয় তাহলে অশ্লীল টাইপের কোনো কিছু হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বন্ধ রাইট করতে রাইট, পারবে। বুঝতে হ্যাঁ পারছি। হ্যাঁ রাইট। মানে ওই জিনিসটা ফেসবুকের যে এআই আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওরা কি মানে মিডিয়ামলি চেক করবে না স্ট্রংলি, এটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। সিমিলার পেজ সাজেশন, ওটা তো ভালো, ভাই তাহলে ওটা কি স্ট্রংলি দিলে ভালো হয় না? হ্যাঁ দিতে পারেন, এটা আপনার পেজটা কি দিয়ে কাজ করবে একদম অফ করা থাকলে তো আর সমস্যা নেই, বুঝলেন না? স্ট্রংলি দেওয়ার দরকার নেই, হ্যাঁ অফ হ্যাঁ। থাকলে ভালো। আচ্ছা, পেজটা কোথায় কোথায় রিকমেন্ডিং মানে যাবে কোন মানুষের কাছে, মানে যাবে কিনা, এটাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি যে ইনক্লুডিং মার্কেট ওয়েন রিকমেন্ডিং সিমিলার পেজেস টু মাইট লাইক অন এ টাইমলাইন। মানে তারা সিমিলার পেজগুলো যখন লাইক করবে বা করবে, তখন এই আমাদের পেজটা তাদের কাছে সাজেশনে চলে যাবে, এটা হচ্ছে ওই ব্যাপারটা। পেজ আপডেট, পেজ পোস্ট আর অটোমেটিক্যালি পাবলিশ হয়ে যাবে আপডেট পেজ। মানে আমাদের যখন কোনো মানে পেজের যে কোনো অ্যাক্টিভিটি কি পোস্ট হবে নাকি, পেজের যে কোনো আপডেট যেটা আমরা করব, যে যে একটা অটোমেটিক্যালি 10,000 লাইক পাইলাম, ওইটা অটোমেটিক্যালি পোস্ট হবে কিনা ওইটা এখান থেকে দিয়ে দিতে হবে না। যদি বন্ধ করে দিই তাহলে আর পোস্টটা হবে না। তারপরে হচ্ছে পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ, আপনি বিভিন্ন একটা পোস্টে কয়েকটা ভাষা অ্যাড করতে পারবেন, এটা অ্যালাউ দিলে হবে না তো হবে না। ট্রান্সলেট অটোমেটিক্যালি, আপনি যখন একটা পোস্ট করবেন লাইক বাংলায় পোস্ট করবেন, এটা নিচে লেখা থাকবে যে ট্রান্সলেট টু ইংলিশ, যদি আপনি এটা দিয়ে দেন তাহলে তো কেউ যদি বাংলায় ফেসবুকটা ইউজ করতে থাকে তার কাছে এটা অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়েই পোস্টটা যাবে। জি। কমেন্ট র্যাঙ্কিং, এটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট রিলেটেড কমেন্ট করবে, যেমন আমি একটা আটা বিক্রি করার জন্য পোস্ট দিছি, যে দাম কেউ জিজ্ঞেস করলো যে আপনার আটার দাম কত, তার পোস্টটা হচ্ছে আগে যাবে, এরকম একটা ব্যাপার। কেউ লিখতে পারে নাইস আটা, হ্যাঁ, ওয়াও, এগুলো হচ্ছে পরে যায়, এরকম ভাবে একটা র্যাঙ্কিং করে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন। তো এই যে কমেন্ট র্যাঙ্কিংটা তাহলে কি করব? কমেন্ট র্যাঙ্কিং আপনি অন করে দিবেন। আচ্ছা, এই মোস্ট রিলেভেন্ট কমেন্ট বাই ডিফল্ট এটা দিয়ে দিবেন। কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, আচ্ছা এটা সম্ভবত আমাদের যে পোস্ট বা কন্টেন্ট থাকবে ওটা কি কেউ ডাউনলোড করতে পারবে কিনা, এটা এখান থেকে কি করা যাবে, বন্ধ বা অন করে দেওয়া যাবে। ডাউনলোড পেজ, পেজের ইনফরমেশন নেবে এখান থেকে ডাউনলোড করতে হবে, যেটা কপি হতে পেজ টু ফটো ভিডিও পেজ। মানে আমরা যা যা করছি আমাদের ফেসবুকে যা যা আছে পেজে, ওইগুলো আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। মার্চ পেজে, মানে এখান থেকে আরো ডুপ্লিকেট মানে আমার এই রিলেট মানে আমার পেজের যে নাম পাই ওইগুলা দিয়ে কি কেউ আরো পেজ আছে কিনা, ওই এগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। মানে অন্য পেজের সাথে এটা কানেক্ট করতে পারবো, এটা হচ্ছে ওই ব্যাপারটা। ভাই কেউ জানলে কিন্তু বললেন, মানে আমি ভুল করলে বললেন যে এখানে ভুল হচ্ছে ভাই। জি ভাই। পেজ ডিলিট করতে চাইলে এখান থেকে করে দিতে পারবো, যে পার্মানেন্টলি ডিলিট পেজের না ডিলিট করে দিতে পারবো, অনলি সেভ চেঞ্জ বা পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। রাজু ভাইয়া,
জি ভাইয়া বলেন। মার্জের ব্যাপারটা মনে হয় ওই যে ধরেন একই নামে যদি আপনার দুইটা পেজ থাকে, মানে আপনার এই দুইটা পেজ একই নামে আছে, তাহলে ওই দুইটাকে একটা পেজে রূপান্তর করতে পারবেন মার্জ পেজেস এর মাধ্যমে। তারপরে হচ্ছে মেসেজিং। মেসেজিং এটা তো ভাইয়া দেখাইছে, আপনিও বলি অটোমেটেড, এই যে সেটা অটোমেটেড রেসপন্স, এটাই হচ্ছে আজকে দেখাইলো ফার্স্টে যেটা। আমার এই মেসেজটা আপনি চাইলে অন করে দিতে পারেন ইনস্ট্যান্ট রিপ্লাই। এই যে অফ থাকতে পারে, অন করে নেবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনি এডিট করতে পারবেন যে আপনি কি মানে আপনার পেজে কি দিতে চান আপনি লেখাটা। কেউ মেসেজ দিলে অটোমেটিক তার কাছে এই মেসেজটা সাথে সাথে চলে যাবে। আমাদের এখানে বাই ডিফল্ট যেটা থাকে সেইটা আছে না, এটা আমি এডিট করছিলাম, চাইলে আপনি আপনার মতো এডিট করে নিতে পারেন। আর এখান থেকে হচ্ছে আপনি আরো কিছু জিনিস দিতে পারেন। যদি দেই তাহলে নিচে মেসেজের নিচে ফেসবুকের লিঙ্কটা চলে আসবে। এখান থেকে যদি ফোন নাম্বার দিতে চান ফোন নাম্বারটা চলে যাবে। মানে এখানে কিছু পার্সোনালাইজেশন ওনারা দিয়ে দিচ্ছে, এগুলা দিলে এটা মেসেজের পরে বা আগে আপনি যেখানে অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে পেজ দিয়ে দিন। আপনি যদি চান মেসেঞ্জার একটা প্রিভিউ দেখে নিতে পারেন, ঠিক করলে যে চলে আসছে যে কাস্টমার বা যে যাবে উনি কিভাবে দেখবে। ওটা হচ্ছে কোশ্চেন ফর পোটেনশিয়াল কাস্টমার। পোটেনশিয়াল এই ব্যাপারটা হচ্ছে যারা একটু ইন্টারেস্টেড হচ্ছে আমাদের পেজের প্রতি বা আমাদের সার্ভিসের প্রতি, তারা এই ইনস্ট্যান্ট রিপ্লাই পরে যদি আরো কোনো কোশ্চেন করতে চাই যে তাদের কাছে একটা অপশন যাবে। আমরা এটা এডিট করে এখান থেকে দিতে পারবো। তো ওয়েলকাম পিপল টু দ্য কনভারসেশন, আর থ্যাঙ্কস ফর ইউর ইন্টারেস্ট, এটা দিলেন। তারপর আমি এটা দিচ্ছিলাম। তারপর হচ্ছে যে কোশ্চেন অ্যাড করতে পারবেন আপনি এখান থেকে। তো কিটা আসবে অপশন, অ্যান্সার আওয়ার কোশ্চেন, মানে উনি কি কোশ্চেন করতে চায় না ডিরেক্টলি চ্যাট করতে চায়, এরকম একটা লেখা আছে। তারপর আপনি দুইটা অপশন দিয়ে দিতে পারেন, অ্যান্সার কোশ্চেন, সেন্ড মেসেজ। তারপরে যে এখান থেকে আপনি কোশ্চেন গুলো দিতে পারেন, অ্যাড করতে পারেন। আমি এগুলো অ্যাড করতে যে আরো চাইলে আরো অ্যাড করতে পারেন। এখানে আছে শর্ট অ্যান্সার অপশন, এটা যে যার যার সার্ভিসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, তারপর আপনি অ্যান্সারটা দিবেন। এখান থেকে অ্যাড করে দিবেন, তারপরে সেভ। তারপরে যে এইরকম একটা চলে আসবে অপশন অ্যান্সার নিচে। মনে দেওয়া নেই। আচ্ছা, আমি অপশন অ্যাড করতে কোশ্চেন দিই নাই। যেটা সেভে অন মেসেঞ্জার দিলে দেখেন আমাকে জিজ্ঞেস করতে কি করবো আমি। Hi, thanks for your interest. Would you like to answer our question for message or direct? যে কোনো একটা করতে পারবো, আমি অ্যান্সার দেবো নাকি সেন্ড মেসেজ দেবো। যদি অ্যান্সার কোশ্চেন দিই তাহলে তারা আমাকে আরো, আমি যেটা অ্যাড করবো যে কোশ্চেন গুলো অ্যাড করতে ওই কোশ্চেন গুলো আসবে। ঠিক আছে বা এই যে এটা আর একটু প্রথম থেকে দেখাবেন এটা। এটা হচ্ছে যে এখানে কোশ্চেন ফর পোটেনশিয়াল কাস্টমার হচ্ছে এডিট। তারপর হচ্ছে ইন্ট্রোটা কি দিবেন, ওই ওয়েলকাম মেসেজের পরে যেটা ইন্ট্রো দিতে চান বা সে মেসেজ দিলে এটা অটোমেটিক্যালি চলে যাবে
হাই থ্যাঙ্কস ফর ইওর ইন্টারেস্ট, মানে সে মেসেজ দিয়েছে মানে তার ইন্টারেস্ট আছে, আপনি এটা লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনি অপশন অ্যাড করতে পারবেন, কোশ্চেন অ্যাড করতে পারবেন। এই যে আমি অপশন এই যে দেখেন এটা লেখা ডিফল্টই থাকে যে উড ইউ লাইক টু অ্যান্সার আওয়ার কোশ্চেন অর মেসেজ ডিরেক্টলি, মানে আপনি কি আমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চান নাকি সরাসরি কথা বলতে চান। তার কাছে দুইটা অপশন আসবে। এই যে উনি যদি সিলেক্ট করে যে উনি মানে অপশনে যাবে, মানে কোশ্চেনের অ্যান্সার দিবে, তাহলে এই যে এই কোশ্চেনগুলো যাবে। এই যে দুইটা অপশন, অ্যান্সার কোশ্চেন সেন্ডার মেসেজ, তারপরে যে অপশনগুলো যাবে তিনটা অপশন আমি দিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া প্রমোশন, ওয়েব ট্রাফিক, এসইও। হ্যাঁ, তো উনি যেটা দিবে এটা হচ্ছে ওই ওনার যে ডাটাটা, মানে উনি কি সার্ভিস চায় ওটা হচ্ছে জমা থাকবে, বা আপনি যদি তখন অনলাইনে থাকেন আপনি অ্যান্সার করতে পারবেন। আর নয়তো এটা থাকবে, আপনি ওই হিসাবে পরে এসে অ্যান্সার করে দিবেন আর কি, এরকম একটা ব্যাপার। এই যে দেখেন চলে যায়, এই যে দুইটা অপশন আছে দেখছেন, অ্যান্সার কোশ্চেন সেন্ড মেসেজ। এই অ্যান্সার কোশ্চেনে দিলে আরো বাকি অপশন গুলোও আসবে, সোশ্যাল মিডিয়া প্রমোশন যদি চলে যায়। ভাইয়া কি আছেন? জি জি ভাই আছে, বলেন। ভাই আমার এটা চলে যেতেছে কেন? বুঝি নাই। মানে এই যে দেখেন প্রিভিউ ইন মেসেঞ্জার দিলে এটা তো আসবে না, দেখাবে না অপশনটা অ্যান্সার কোশ্চেন আর সেন্ড মেসেজ। আমি অ্যান্সার কোশ্চেন দিলে অপশনটা এখানে থাকতেছে না, চলে যায় বারবার। অপশন আপনি একটা দিবেন মনে হয়, একটা দেওয়ার জন্য একটা দিবেন। এই যে এখানে একটা দেওয়ার কারণে না। হুম। আচ্ছা, এখানে সবাই চাইলে এটা আরো আপনি এডিট করে আরো দুইটা তিনটা কোশ্চেন বা অপশন অ্যাড করে নিতে পারবেন। এই যে অপশন দিলে আরো আসবে, আপনি কি কি অপশন দিতে চান এরকম। তারপরে যাব শেয়ারিং ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এটাও অনেকটা সেম ওই টাইপেরই। কেউ যদি এই কোশ্চেনটা বাই ডিফল্ট লেখা থাকবে, যে দেখেন এখানে আই ওয়ান্ট ট্রাফিক অন মাই ওয়েবসাইট, ক্যান ইউ ডু দ্যাট ফর মি। এটা হচ্ছে আপনি কোশ্চেন বানাই দিতে পারবেন, সে জাস্ট ক্লিক করবে আর তারপরে তার হচ্ছে তার কাছে অ্যান্সার চলে যাবে। দেখেন অটোমেটেড রেসপন্স এখানে আগে থেকেই দেওয়া থাকে, উনি আজকে ক্লিক করলে হচ্ছে ইয়েস উই ক্যান এই লেখাটা ওনার কাছে চলে যাবে। এরকম চাইলে আপনি আরো অনেক কোশ্চেন অ্যাড করতে পারবেন এখানে। এটা হচ্ছে আপনার সার্ভিসের উপর ডিপেন্ড করে, এতে সার্ভিস দিবেন আর কাস্টমাররা কি চায়। এইটাই তার হচ্ছে প্রিভিউ আছে কিন্তু আপনি যে কোনো একটা এখান থেকে শেয়ার করতে পারেন, হয়তো কোশ্চেন ফর পোটেনশিয়াল কাস্টমার আর নয়তো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, দুইটা একসাথে করা যায় না। এটা পেজ রিকমেন্ডেড, কেউ যদি পেজ রিকমেন্ড করে তার কাছে হচ্ছে এই মেসেজটা যাবে। থ্যাঙ্কস ফর রিকমেন্ডিং আস, উই আর গ্ল্যাড ইউ হ্যাড এ গ্রেট এক্সপেরিয়েন্স। তারপরে হচ্ছে যে আমি এই পিকচারটা দিয়েছিলাম, আপনি চাইলে আপনি আপনার মতো করে হচ্ছে পিকচার কি করে দিয়ে দিতে পারেন। এই যে একটা বাটন অ্যাড করছি, লেট আস নো ইফ ইউ ক্যান হেল্প ইউ, তারপরে ইউআরএলটা দিয়ে দিয়েছিলাম পেজে। কেউ রিকমেন্ড করলে তার কাছে হচ্ছে এই যে প্রিভিউ মেসেঞ্জার এখান থেকে চেক করতে পারবে। এই যে রিকমেন্ডেড
আপনার বাকিদের কি কাজ শেষ? আসলে মূলত হচ্ছে আপনাদের কাজ করার জন্য, ওরা রিভিউ করতেছেন যারা একদম বুঝে নাই তাদের জন্য। আপনাদের সবাইকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আচ্ছা আমার প্রিভিউটা আসতেছে না, বাট এই যে এটা এই যে এরকম দেখাবে, দেখেন আপনি ছবিটা আপনার মতো হচ্ছে এডিট করে নিতে পারবেন, যে আপনি কি টাইপের তাকে মানে যেটাতে খুশি হয় আপনার কাস্টমার দেখে ছবিটা, যে আমি তার রিকমেন্ড করতে সে আমাকে এরকম একটা রেটিং জানাই। যারা রিকমেন্ড না করবে, আচ্ছা আমি এটা করি নাই আগে, এই যে তাদেরকে আপনি লিখতে পারেন, হাই উই আর সরি উই হ্যাড ইউ হ্যাড এ ব্যাড এক্সপিরিয়েন্স, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান ইমপ্রুভ। মানে আপনি তার কাছে সাজেশন চাইতে পারেন যে আপনি আমাদের রিকমেন্ড করেন নাই, কোন জিনিসটা ভালো লাগে না আর কি করলে আপনার ভালো লাগতো, ওইটা আপনি জানতে চাইতে পারেন তার কাছে। এখানে আরো অনেক কিছু, যে তার নাম দিয়ে দিতে পারেন, ফার্স্ট নেম যে আমার চলে আসছে, বা এটা এখানে অ্যাড করতে পারেন হায়ার করে ফার্স্ট নেম। যে মেসেজ রিকমেন্ড না করবে তার কাছে হচ্ছে মানে ব্যাড রিভিউ দিবে, তার কাছে এই মেসেজটা যাবে। তারপরে যে সেভ ছবি অ্যাড করতে পারবো, বাটন অ্যাড করতে পারবো, তারপর হচ্ছে সেভ। এটা হচ্ছে এটা চলে আসছে, দেখেন ঝামেলা চলে এসেছে। আমি এটা যেভাবে এডিট করব, এই মেসেজটা তার কাছে সেম ওইভাবেই চলে যাবে। জিনিসটা এখান থেকে চেঞ্জ করা যাবে, বাটন অ্যাড করতে পারবো, যে আপনি আমাদের ওয়েবসাইটটা চেক করতে পারেন। হ্যাঁ, এরকম আছে ব্যাপার। কমিউনিকেট অ্যাবাউট জব, আমরা যদি চাই পেজে যদি জবের অপশনটা অন করে দেই, তখন যে কেউ এটার মাধ্যমে হচ্ছে জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে। যখন অ্যাপ্লাই করবে তখন এই মেসেজটা চলে যাবে। যেমন আমরা অনেক সময় ফেসবুক অ্যাপ্লাই কেউ না কেউ কোনো না কোনো সময় করছি, তখন আমরা এরকম একটা মেসেজ দেখি। এটা হচ্ছে এখান থেকে কি করে তারা এডিট করে, বাই ডিফল্ট এটা দেওয়া থাকে, হাই উই হ্যাভ রিসিভড ইওর অ্যাপ্লিকেশন এন্ড অ্যাপ্রিশিয়েট ইওর ইন্টারেস্ট ইন ওয়ার্কিং ফর আস। আপনি চাইলে এটা আরো সুন্দর করে লিখতে পারেন, যে অ্যাপয়েন্টমেন্ট, রিমাইন্ডার। যদি কারো কাছ থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট নেই, অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে যে টাইমটার জন্য নেব এর আগে হচ্ছে তার কাছে এই মেসেজটা যাতে তাকে রিমাইন্ডার হিসেবে কাজ করে, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইওর অ্যাপয়েন্টমেন্ট, যে আমরা আপনার সাথে অ্যাপয়েন্টমেন্টটা আমাদের খুব জলদি আর কি সময়টা এরকম আর কি একটা তাকে মনে করাই দেবে। ফলো আপ মেসেজ অটোমেটিক্যালি সেন্ড কাস্টমারের মেসেজ আফটার দেয়ার অ্যাপয়েন্টমেন্ট টু এনকারেজ দেম টু বুক এগেইন। মানে একবার কাজ করতে সে, হ্যাঁ, আমাদের সাথে পরবর্তীতে তাকে মনে করাই দেওয়া যে আই লাভ ইউ উইড লাভ টু হ্যাভ ইউ ব্যাক ফর অ্যানাদার অ্যাপয়েন্টমেন্ট। মানে আপনার সাথে কাজ করে আমাদের ভালো লাগছিল, আপনি আবার আমাদের এখানে আসতে পারেন, এরকম টাইপের একটা কিছু। এ পর্যন্ত ভাই সবাই বুঝছি তো না? জি ভাই। জি ভাই, বুঝছি। থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ ভাই। ধন্যবাদ ভাই। আচ্ছা, এখন কি ওই বাকি কাজগুলোকে আরেকজন করবেন? দেখেন করলে ভালো হয়, কারণ করলে আমার অনেক সমস্যা ছিল, দুই একদিন করে কিন্তু আমার প্রবলেম গুলো সলভ হচ্ছে। তারপর হচ্ছে পেজ ইনফো, এখান থেকে আমরা নাম, ইউজার নেম, ডেসক্রিপশন, ক্যাটাগরি, ফোন নাম্বার, মানে সবকিছু চেঞ্জ করতে পারবো, অ্যাড্রেস থেকে ধরে বেসিক যে জিনিসগুলো আছে অ্যাকচুয়ালি ওই জিনিসগুলো হচ্ছে যে আমাদের কোন কোন সময় খোলা থাকে, হ্যাঁ, বা সার্ভিস যদি চেঞ্জ করি কিছু সময়ের জন্য অফার টফার ডেটগুলো এখান থেকে আরো আছে, মোর প্রাইভেসি পলিসি, মানে এখান থেকে আর কি জেনারেল জিনিসগুলা চেঞ্জ করা যায়। টেমপ্লেট, এটা হচ্ছে লেআউটটা অ্যাকচুয়ালি আমাদের এই যে পেজের যে লেআউট থাকে, হোক সব সার্ভিস রিভিউজ প্রমোট, এগুলো তো আমাদের মোর এই যে এখানে এইটা হচ্ছে এখান থেকে যে টেমপ্লেট ওনারা বানাই দিচ্ছে, এখান থেকে এডিট। এই যে আমাকে দুইটা রিকমেন্ড করতে হয়, সার্ভিস না শপিং, হ্যাঁ, এরকম ওনারা ক্যাটাগরি দেখে
যে একটা রিকমেন্ড করে, বা আপনি চাইলে আপনার মতো দিতে পারেন, যে এখানে রেডি করা টেমপ্লেট আছে, বা নিজের মতো করে সাজায় নিতে পারেন যে কোন জিনিসটা আপনি আগে চাচ্ছেন। যে এখন এই যে আমার এখানে আছে হোমের পরেই সব, হোম সব জায়গায় ডিফল্ট আগে থাকে, তারপর সব সার্ভিস রিভিউ আমি চাইলে এটা নিজেও করতে পারি। সার্ভিস যদি আমি এখানে দিই, তাইলে এই দেখুন সার্ভিস আগে চলে আসছে, মানে এইখান থেকে আমি যেটা আগে দিব ওইখানে ওই সেম জিনিসটাই আগে চলে যাবে। হ্যাঁ, যার নিচে আরো অনেক অপশন আছে, এগুলো আমরা উপরে নিচে কইরা অ্যাড কইরা অন অফ করে নিতে পারবো। তারপর হচ্ছে নোটিফিকেশন, এখান থেকে কন্ট্রোল করতে পারবো যে আমরা কোন কোন ব্যাপারে নোটিফিকেশন চাই আর কোন কোন ব্যাপারে চাই না। Get a notification each time there is activity on your page or an important page update. আপনি প্রত্যেকটা ব্যাপারে নোটিফিকেশন চান, এটা বাই ডিফল্ট দেওয়া থাকে। আপনি চাইলে এই যে নোটিফিকেশন এখান থেকে আরো সেটিংস করতে একটা করে দেওয়া আছে, চাইলে বন্ধ করতে পারেন, আবার অন করে দিতে পারেন। অ্যাডভান্স মেসেজিংটা হচ্ছে এটা ভাইয়া পরে দেখাবে, এটা চ্যাটবটের কাজ, এটা আরেকটা সেকশনে যেতে হবে, এটা ভাইয়া দেখাবে। পেজ গ্রো, ওই যে অ্যাডমিন মডারেটরের যে ব্যাপারগুলো থাকে এইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। যে আমার এখানে একজন, আমি নিজে, আমি চাইলে আরো অ্যাড করতে পারবো, বাদ দিতে পারবো। এইখান থেকে হচ্ছে এডিটর হিসেবে দিব না, অ্যাডমিন না মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট, অপশনগুলো দেওয়া আছে, যা যেটা ভালো মানে যার আগে যেটা দিতে চান ওইটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড, তারপর পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। তারপরে হচ্ছে পিপল অ্যান্ড আদার পেজেস। হ্যাঁ, কারা কারা এখানে পেজ লাইক দিতে আর অন্য পেজের কি অ্যাক্টিভিটিস আছে এখান থেকে আমরা দেখতে পাবো। কারা এই পেজটা ফলো করছে, কে পেজ লাইক দিতে, ব্যান করে দিতে কারে পেজ থেকে, এখান থেকে আমরা এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারবো। প্রেফার্ড পেজ অডিয়েন্স, আমি কোন অডিয়েন্সটার জন্য পেজটা ক্রিয়েট করছি বা আমার প্রেফারেবল অডিয়েন্স কোনটা, এটা এখান থেকে সিলেক্ট করা যায়। কিন্তু আমার পেজটা তো এখনো ওই পর্যায়ে যায় নাই দেখে পাচ্ছি অপশনটা দেখাচ্ছে না। কারো পেজ যদি এখানে বড় থাকে তারা হয়তো এইটা পায়। আমাদের কাদিরুল ভাইয়ের মনে একটা পেজ আছে, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড দিতে পারবো, এটাও ভালো দেখা যায়। এই যে মনিটাইজেশনের ব্যাপারটা যেটা দিতে, এটা হচ্ছে এখান থেকে বুঝতে হবে, আমি আগে করি নাই। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। এই, ভাইয়ের ভলিউমটা যদি একটু হাই করেন তাহলে মনে হয় ভালো হয়, ভলিউমটা একটু কম আছে। আচ্ছা, এই এখন ঠিক আছে ভাই? এখন ঠিক আছে সাউন্ডটা ভাই? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই কন্টিনিউ, ওকে ভাই কন্টিনিউ। এটা হচ্ছে যে ড্যাশবোর্ডটা আর কি, মানে হোম যেটাকে বলে আর কি। এই যে আচ্ছা, এই জায়গায় যদি আমরা আগে পোস্ট করতাম তাইলে ওই লিস্টগুলা দেখাইতো আর নিচেই লেখা থাকতো ক্রিয়েট পোস্ট। হ্যাঁ, থেকে আমরা পোস্ট ক্রিয়েট করতে পারবো। আমার নেটটা স্লো ভাই, জন্য দুঃখিত। কাদিরুল ভাই কি আছেন? কাদিরুল ভাই, সুলতান ভাই, কেউ কি নাই?
ভাইয়া আছে তো মনে হয়। সুলতান ভাই আছে তো? ভাইয়া জি বলেন ভাই। ভাইয়া আমার নেটটা প্রবলেম করতেছে, এই পার্টটা যদি অন্য কেউ দেখাইতো তাহলে সবার জন্য সুবিধা হইতো, নাহলে বোর হয়ে যাবে ভাইয়া। আচ্ছা বাকিরা কোথায় আপনার? একজন ছিল না এই যে নাম কি ওনার? এই পার্টটা দেখানো করতেছিল হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাই। ভাইয়া হ্যাঁ ক্রিয়েটর স্টুডিওর কথা বলতেছেন? হ্যাঁ 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 ক্রিয়েটর স্টুডিও। হ্যাঁ আমি ক্রিয়েটর স্টুডিওতে তাহলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার ঠিক করে। আছে। আচ্ছা ভাইয়া, আজকের ক্লাসটাকে ভিডিও করতেছে কে? সুলতান ভাই আছে তো? আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাইতেছে? জি জি দেখা যায়। দেখা যাইতেছে। হ্যাঁ সুলতান ভাই মেসেজ করে বলেছে যে উনি করতেছে রেকর্ডটা। ঠিক আচ্ছা আছে আমি ঠিক আছে। কাজ করতেছিলাম, চলে যায় আমার পেজের মেইন ইয়েতে। তো এখান থেকে কিছু কিছু পেজের আমারও আর কি নেটওয়ার্কটা যে খুব ভালো তেমন না, আমারও একটু প্রবলেম। আচ্ছা প্রথমে আমি পাবলিশিং টুলে চলে যাব। নরমালি যদি আমরা পেজের এখান থেকে পোস্ট করি, আমরা কিন্তু পোস্টকে শিডিউল করতে পারবো না। মানে ধরেন আমি একটা পোস্ট এখন করে রাখবো, কিন্তু ওইটা রাত্রের 10টা বাজে হয়তো বা পাবলিশ হবে, বা ধরেন বিকেল 5টা বাজে পাবলিশ হবে। ওই জিনিসটা আসলে পেজের যে মেইন অপশনটা থাকে একদম ধরেন ফ্রন্টে, ধরেন এই যে এখানে যে পেজে ঢোকার পর এখানে যে আপনারা একটা পোস্টের অপশন পাবেন, এখান থেকে কিন্তু পেজ মানে পোস্টকে শিডিউল করা যায় না। কিন্তু ক্রিয়েটর স্টুডিও থেকে আপনারা যে কোনো পোস্টকে শিডিউল করে দিতে পারবেন। তো এই একটা ফিচার আছে ক্রিয়েটর স্টুডিওতে, আরো অনেক ফিচার আছে স্টুডিওতে। আচ্ছা পাবলিশিং টুল, এই পাবলিশিং টুলে যে এখান থেকে আপনি দেখতে পাবেন কোন কোন পোস্টগুলো আপনার পাবলিশ হয়েছে। তারপর হচ্ছে এখান থেকে আবার আপনি নিজে পোস্ট ক্রিয়েটও করতে পারবেন, নতুন পোস্ট। তারপর হচ্ছে শিডিউলড পোস্ট, আমি যদি কোনো পোস্ট শিডিউল করে রাখি, যেমন ধরেন এখন আমি একটা পোস্ট করলাম, ওটা বিকেল 5টা বাজে পাবলিশ হবে, সো সেটাকে শিডিউল করে রাখলে এখানটাতে শো করবে যে কোন কোন পোস্টটা আমি শিডিউল করে রেখেছি। তারপর এখানে আছে ড্রাফট। আচ্ছা আমরা মাইকগুলো একটু অফ করে রাখলে বেটার হয়, সাউন্ডটা কি করতেছিল। আচ্ছা তারপর হচ্ছে ড্রাফট, আমি একটা পোস্ট ক্রিয়েট করে রাখছি, বাট ওইটা এখনো পাবলিশ করিনি। ওইটা আমার যখন খুশি তখন আমি পাবলিশ করব, মানে এটা পাবলিশ হবে না অটোমেটিক্যালি, যদি আমি পাবলিশ করি তাহলেই পাবলিশ হবে, আমি হলে হবে না। তো এখানে আমি ড্রাফট করে রাখতে পারবো। তারপর হচ্ছে এক্সপায়ারিং পোস্ট, মানে কিছু কিছু পোস্ট এমন থাকে যে পোস্টগুলো হচ্ছে আমি পোস্ট করতে চাই নাই, বা ওই পোস্টের যে ইয়াটা আছে ওইটা এক্সপায়ার হয়ে গেছে, এরকম কিছু একটা থাকে, ওইখানে এই পোস্টগুলো শো করবে। তারপর ভিডিও লাইব্রেরি, আমি যে যে ভিডিওগুলো আপলোড করছি আমার পেজে সেগুলো এখান থেকে শো করবে। এরপর হচ্ছে ভিডিও রিকন ক্রস পোস্ট, তো এটা আমি ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে দেখাচ্ছি। আমি ক্রিয়েটর স্টুডিওতে চলে যাচ্ছি, এটা হচ্ছে ক্রিয়েটর স্টুডিওর ইন্টারফেস। আচ্ছা এখান থেকে একটা বেসিক ইনসাইট দেখা যাচ্ছে আমার পেজে কি কি হয়েছে, আমার পেজের গ্রোথ কিরকম, এগুলো দেখা যাচ্ছে এখান থেকে। তারপর হচ্ছে এখানে কন্টেন্ট লাইব্রেরি, কন্টেন্ট লাইব্রেরিতে ক্লিক করার পর এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট নামে একটা অপশন আছে। এখানটাতে আসলে আমরা দেখতে পাবো যে আমি কোন কোন পোস্টগুলা আগে থেকে পাবলিশ করে ফেলছি, আর কি পাবলিশ হয়ে গেছে আমার পেজে। তারপর হচ্ছে কোন পোস্টগুলা শিডিউল করা আছে এগুলো আর কি আমরা শুরু করবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন অল পোস্ট, এই অল পোস্টের এখানে ধরেন আমি যে পোস্টগুলো আমার পাবলিশ হয়ে গেছে সেগুলো এখানে শুরু করবে, যেগুলো ড্রাফট করে রাখছিলাম সেগুলো শুরু করবে। তারপর যেগুলো আমি শিডিউল করে রাখছি সবগুলো এখানটাতে শো করবে অল পোস্টের এখানে। তারপর হচ্ছে অল পাবলিশড, অল পাবলিশড এর এখানে আপনি যে যে পোস্টগুলো পাবলিশ করে ফেলছেন, অলরেডি আপনার পেজে পাবলিশ হয়ে গেছে সেগুলো এখানে শো করবে। দেখেন আমার ফাইন টু লার্ন যে পেজটা আছে এই পেজটাতে এই যে এই পোস্টটা কিন্তু 11টা বাজে পাবলিশ হয়েছে। জি কেউ কি বলতেছে? আপনাদের ক্লাসটা শেষ করে দিতে হবে 5 মিনিটের ভিতর। আচ্ছা তাহলে সুলতান ভাই আপনারা আচ্ছা আমি রুল কলটা করে নেই, আপনাদের সময় অলরেডি শেষ। বাকিরা কি কাজটা গুলো করছেন সবাই বলবেন প্লিজ। জি ভাই করতেছি ভাই। পেজের লিংকটা ঢুকিয়ে দিন সবাই। জি ভাই। আচ্ছা আপনার পেজ হচ্ছে কত? SP9 তাই না? জি ভাই। জি ভাই শুনুন। আচ্ছা সবাই রুল বলবেন প্লিজ।
1 থেকে 10 পর্যন্ত রোল কে কে আছেন? আশরাফুল ইসলাম আসিফ, জি ভাইয়া আসিফ প্রেজেন্ট। আলামিন ভাই, জি ভাই প্রেজেন্ট আছে। এমএস ভাই, হাবিবুর রহমান, মাসুদ আলম, এমডি শাহরুখ হোসেন, সলিমুল্লাহ সাগর, শিবাত কবির, নাইম হোসেন, অনিকা জাহান, উনি করবেন না বলছেন। তারপর তো শাকিল আল মামুন, আবু হুরায়রা, প্রেজেন্ট। আরিফুর রহমান, সাদ্দাম হোসেন অ্যাবসেন্ট, রেজওয়ান রহমান, প্রেজেন্ট। তানভীর আব্দুল আজিজ, প্রেজেন্ট। রুম্মান হাসান অ্যাবসেন্ট, সাহেব, প্রেজেন্ট ভাইয়া, প্রেজেন্ট এই তো স্যার। প্রেজেন্ট আমাকে বলে কেন? 33টা গতকাল প্রেজেন্ট। জি থ্যাংক ইউ। থার্টি সিক্স মনে হয় আছে ভাইয়া। 36 আছে, জি ভাই 36 আছে, ওনার মাইক্রোফোন প্রবলেম, মেসেজ দিছে আমাকে। কাদিরুল ইসলাম ভাই। হ্যাঁ হ্যাঁ বলেন। আছে ভাই আপনি কি ওই যে নিউ বেচেন না, নাকি আপনি আমাদের সাথে পুরান? নিউ ব্যাচ। ও ভাই আপনাদের ওই যে মানে আমি অ্যাড নাই, আমাকে একটু অ্যাড দিয়ে দিন। আচ্ছা। ব্রাদার আজকে একটু ক্যানভা প্রোটা দিতে চাইছিলেন, আজকে দিবেন না পরে দিবেন? আজকে দিব। থ্যাংক ইউ। জি আজকে তো ক্যানভা প্রোটা দিতে চাইছিল ভাই। হ্যাঁ গতকাল তো আমি প্রেজেন্ট ছিলাম, বাট এখানে তো প্রেজেন্ট দেয়া নাই, কিছুই দেয়া নাই আমাদের। আচ্ছা কে জানে আমাকে কি বলছিলেন নিউ গ্রুপে অ্যাড হওয়ার জন্য? ভাই আমি 23 নাম্বার আছিলাম। রাজু ভাই, আমার যারা যারা হচ্ছে পুরাতন ব্যাচ আছেন, সুলতান ভাই আছে, রাজু ভাই আছে, তাদের সাথে কথা বলে দেন হচ্ছে ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে। রাজু ভাই থেকে আমি ইয়া দিতে পারবো, এডুকেশনাল কোনো পেজের ইয়া দিতে পারবো, কারণ আমি এখান থেকে যা যা শিখতেছি ওইটাতে আর কি ইমপ্লিমেন্ট করতেছি। কবে সমস্যা নেই। রাজু ভাই। জি ভাই বলেন। রাজু ভাই আমি আজমি শাহরে আছিলাম। আজমি শাহরে ভাই আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা ভাই। আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ব্রাদার ক্যানভাটা দিতে আপনার
এই জিমেল দিয়ে লগ ইন করতে হবে। ওই যে একটা পেমেন্টে মেথড দিয়ে গেলে পেমেন্টে এখন পাচ্ছি না ওই দিন জিজ্ঞেস করছি ওকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভাই ক্যানভা প্রোটা কি দিবেন না? গ্রুপে দিয়ে দিছি। মাত্র যে দিছিল না পেমেন্টটা পাচ্ছেন যে দেখুন ওই পেমেন্টটা পাচ্ছেন যে